নোয়াখালী সরকারি পুরাতন কলেজ সংলগ্ন পশ্চিম অনন্তপুর বেগমগঞ্জ নোয়াখালী যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত পঞ্চম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থাপক, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে অনুষ্ঠান যারা লাইভে দেখছেন, অনাগত ভবিষ্যতে যারা দেখবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। কথা বলেছেন আমার ইয়াসিন আরাফাত ভাই, মির্জা আনোয়ার ভাই, আমার প্রিয় ব্যক্তি, আমার শ্রদ্ধাভাজন ওলামায়ে হক্কানি রব্বানি আলেম মোবারকুল্লাহ ভাই, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমীদ্দিন, আমার প্রিয় ভাইদেরকে আল্লাহ কবুল করুক। আমার মোবারক ভাই সহ এই প্রত্যেকের কণ্ঠকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য আল্লাহ কবুল করুক। মাওলানা বেলায়েত ভাই, আমাদের সম্মানিত সভাপতি অনন্তপুর আলিম মাদ্রাসা, আল্লাহ ভাই আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন, মহান আল্লাহ আমার ভাইয়ের জীবনকে ধন্য করুন, পড়ি আমিন। খুব কঠিন আলোচনা, মনোযোগ দিতে হবে, একটু নিরস আলোচনাটা, পুরান আলোচনা আর কত দিতাম, নতুন কঠিন আলোচনাটা দিচ্ছি মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানুষগুলো শুনবে, এটাই উদ্দেশ্য। আপনারা হয়তো কিছু কম বুঝবেন, এলিট শ্রেণীরা আলোচনাটা হৃদয়ঙ্গম করতে পারবে। আলোচনাটা লেখার প্রয়াস পেয়েছি আমি বিএমটিটিএতে, আমি একটা প্রশিক্ষণ দিয়েছিলাম আমাদের লেকচারারদেরকে নিয়ে, বাংলাদেশ সরকার একটা লেকচার প্রশিক্ষণ ক্লাসে ব্লুমস ট্যাক্সোনমি, তারপরে এই এডওয়ার্ড লি থরনডাইক, জাঁ ফেয়াজো, বারহাস ফ্রিডারিক স্কিনারের সূত্রগুলা পড়াইছে, শিকন তত্ত্ব। আপনারা পাইছেন নি কোনো? এই শিকন তত্ত্ব আমার ক্লাসে নিল, আমার 12-13 টাকার মনোকষ্ট আইছে। এখন সরকারি চাকরি কিছু করলে তো আমার চাকরিয়ে যাইব, কোনাই হাতে ফলাইজ্ঞা যা উইলিয়াম ফ্রিজ ফিয়াজো, যা ফিয়াজে যা 1896, 1980 সালে তার মৃত্যু, তার সূত্র আমাদেরকে পড়ায়। সরকারি দপ্তরে অনেক সময় ইহুদি নাসারাদের পয়সা খাই, আমাদের ব্রেন নষ্ট করিবার জন্য পড়ায় শিখন তত্ত্ব। কি তত্ত্ব? শিখন তত্ত্ব। কি রে শিখা আনলো আল্লাহ, নবীগণের মাধ্যমে আমরা পাইলাম। কোরআনের কোনো কথা নাই, পুরা ক্লাসে আমাদেরকে এডি হরে শিখবো বলে এমনি 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 এমনি। এইটা আমি ক্লাসটা থেকে ক্লাস করলাম আর একটু চিন্তা করলাম, আমার রব্বুল আলামিন শিখন তত্ত্ব নিয়ে আমার মাওলা কি বলছেন, মহাগ্রন্থ আল কোরআনটা একটু চোখ বুলাইলাম। তো থরনডাইকের সূত্রে হাতে মুখ্য সূত্র লিখছে 3টা: অনুশীলন, ফলাফল, প্রস্তুতি। গৌণ সূত্র, মানসিক প্রস্তুতির সূত্র, বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, আংশিক প্রতিক্রিয়ার সূত্র, বহুমানের সূত্র, অনুসঙ্গমূলক সূত্র। আর জাফিয়াজ জ্ঞান বিকাশ তত্ত্বে তার 4টা ভাগ করছে সে। ইন্দ্রিয় পেশির সমন্বয়কাল, সেন্সরি মোটর পিরিয়ড, জন্ম থেকে 2, তারপরে ফ্রি অপারেশনাল পিরিয়ড 2 থেকে 7 বছর, বাস্তব প্রায়োগিকাল কনক্রিয়েট অপারেশনাল পিরিয়ড 7 থেকে 11, রীতিবদ্ধ প্রায়োগিকাল ফর্মাল অপারেশনাল পিরিয়ড 15 থেকে 16। এইভাবে বেঞ্জামিন ব্লুমস ট্যাক্সোনমি সূত্রগুলা দিয়ে বলছে যে এমনি এমনি এলেম আইয়ে। আমি মহাগ্রন্থ আল কোরআন খুঁজি খুঁজি চাইলাম, খালি এলেমের ফক, খালি ইডানো, দেখি আল্লাহ কত রকমের এলেম দেয়। আমি নিজে তার 6টা সূত্র দেখে মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি আরো 15টা সূত্র আবিষ্কার করছি। আমিন ক। আজকে এই 15টা সূত্রের কথাই বলবো। তো বলে হুজুর আপনাকে প্রফেসরদের লেকচার আমরা শুনি, আমাকেই লাভ আছে? আছে, লাভ আছে। তো করে তোগো মতো করি বাইয়ে ডাইলেশন করি, পাওয়ার কমাই দিব ইনশাআল্লাহ, ঠিক কিনা? দেশরা আমি কত সহজ করে অর্থ করে দিই, কারণ আমার এখানে ক্লাসে শিশু শ্রেণীর ছাত্র থেকে শুরু করি মাদ্রাসার প্রিন্সিপাল পর্যন্ত আছে, সকলের সমন্বয় করি লেকচার দিবের মতো এলমে লাদুনি দিয়ে আল্লাহ করে বক্তা বানাইছে। বক্তা সবুজাও শুনবো, শারমিনের জামাইরা, ডক্টরেরাও শুনবো, আল্লাহর পক্ষতে দিস ইজ দ্য প্লেজার অফ মাই লর্ড আল্লাহ জাল্লা শাহ, পড়ি আমিন। তো
তো কথা এটাই আল্লাহ কইয়ের ওয়াজ তো করিও, তুই তো ওহির আলেমের কাছে হল আইনের দেশ না। অনন্তপুর মাদ্রাসা কয়জন পড়ে আল্লাহ কইতে পারে। ফাজলে ছাত্র শেষ হয়ে যা, কওমি মাদ্রাসা থেকে কমছে। এই 40 কোটি মানুষ, পুরো মাইজদি শহরে এমবিবিএস ডাক্তার কয়জন আছে স্থানীয়ভাবে? জোরে গেলে 10 জন। রোগী আছে 15 লাখের উপরে জনগণ। তাহলে আরো কত বিসিএস ক্যাডার ডাক্তারের দরকার। এক ক্লাস পড়তো আমার শ্রদ্ধাভাজন প্রিয় ডাক্তার রহিমুল্লাহ চৌধুরী। হ্যাঁ, উনি হলো কি ম্যাক্সিলোফেসিয়াল সার্জন। বাংলাদেশে কয়েকজন সার্জনের ভিতরে উনি একজন। সত্যি রহিমুল্লাহ চৌধুরী নাম সত্যি। হ্যাঁ, তোরা এই যে মানুষগুলো রোগী হইয়া জাহান নামে যাচ্ছে, তোরা মাদ্রাসাতে ছাত্রছাত্রী দেশ না রে ভাই। ওহির এলেম যে কত বড় এলেম, তো তোরা মাদ্রাসাত না পড়াইলে ভাই মাদ্রাসাগুলো তো থাকতো না রে ভাই। ও বাইরে কলেজের টুকরা আম্মাজিরা 2-3 কোটি টাকা খরচ করি অজ্ঞাফলারে আলেম বানান। মাদ্রাসার যেগুলো ফর্ম ফিল আপের পয়সাও দেয় না, বেতনও দেয় না। এতে তো আমিল মিসকিন গরিব গরিব, এই সমস্ত গরিব দিয়ে আল্লাহ ইসলাম খাড়া করাইতো না। ভালো মানের মেরিটোরিয়াস স্টুডেন্ট গুলা দিই এই অনন্তপুরে খালি লাকসাম তো হুজুর আনিয়ে নিয়ে ওয়াজ করে গো কা। অনন্তপুরে এমন আলেম দরকার যার কথা সবাই শোনে। এরকম আমার বক্তার দরকার 50 লাখ বক্তা। আমিন ক আল্লাহ। 50 থেকে 1 কোটি বক্তা বাংলার জমিনে দান করো। কইতে আর সুযোগ তাইলে তো দানের ওয়াজ কমে যাইব, কমবে না, আরো বাড়বে আরো বাড়বে। ভাই কথাটাই মাদ্রাসা শিক্ষার গুরুত্বতে বলতে পারতাম, সেটা বললে হে বাগে আলোচনা যাইব 3 ঘন্টা। এখন আমি আমার খুতবার 174 নম্বর আলোচনা দিচ্ছি শিখন তত্ত্ব। তোরা যদি মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রী না দেস, কেমনে মাদ্রাসাগুলো থাকবো? শর্মের কথা তো মিডিয়ার সামনে বলা যায় না, মাদ্রাসাগুলো লাইফ সাফারে আছে, কেউ কারো কথা শর্মে কয় না। এদিন এক প্রিন্সিপালে কইল, কো ভাই আফসারি ভাই 2 বছরও ফাজলে অজ্ঞা ক্লাস নাই, ছাত্ররা আইয়ে না। কোন রকম দাসকেল পর্যন্ত হলানের খুঁজি বিচারি ভিক্ষা করি হড়াইলে আলেম পাশ করি হাতে ইউনিভার্সিটির যাইবে। ইউনিভার্সিটি দলে দলে যোগদান করতেছে ছাত্ররা। নবীর ঘর খালি, আল্লাহ রসুলের একা রাখি রাখি চলে যাইতেছে। সারা বাংলাদেশ থেকে দার্সে বুখারী বন্ধ হয়ে যাচ্ছে। নোয়াখালী ইসলামিয়া তামাম পৃথিবীর উল্লেখযোগ্য মাদ্রাসা। আর এখন ফাজল কামেলে ক্লাস কতটুকু হচ্ছে? ছাত্ররা নাই, কি করব? টুমসর মাদ্রাসা, সারসিনা মাদ্রাসা, জামিয়া কাসিমা নরসিংদী, তামিরি মিল্লাত, দারুন নাজাতের মতো মাদ্রাসা থেকেও যদি দার্সে বুখারীর ক্লাস বিঘ্নিত ঘটে, তার এই দেশকে আল্লাহ কিভাবে রাখবে? তোরা কোনো ফর্তি নাও পড়াইতি না, এটা আমি জানি, তবু আমরা বলে গিয়ে আল্লাহর কাছ থেকে আমরা বাঁচতেছি। তোরা অজ্ঞ অজ্ঞ ছাত্রছাত্রী এইভাবে দিবি বলে আল্লাহ তারে মহাক্কে কালেম বানা। ফান বেচক, সুয়ারি বেচক, অসুবিধা নেই। সে জানার জন্য পড়বে, জাতিকে হেদায়েতের জন্য পড়বে। রিজিকের জামিনদার কে? আল্লাহ। নবীর ক্লাসে ছাত্র ইউনিভার্সিটিতে অজ্ঞা বিসিএস কাটার হয়েছিনি, অজ্ঞা কোনো চাকরি টাকরি করছিনি, আল্লাহ তাকে রিজিক কমাইছিনি। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনন্ত হাতের মধ্যে আটটে আটটে কান্দে দিছে, হু হু করে কান্দে। পিএসএ কো স্যার আপনি সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, টান টান টান, আপনি কান্দেন দে করে চাইছিলাম কথাটা বাইনতাম না। ককিটা কই হাতরে আয় গরু সরাইছিলাম, ছাগল। এই উঠ সরাইতে যাই একদিন উঠ হেসাব করে দিয়েছে, এটার লগে কাড়া দিচ্ছে, উঠের ফাঁসার লগে লাগাই, উঠে মতে আর গা। আর আব্বা দেখছি দেই লাডিটা লই, যে ফিডা ফিসে আমারে বান্দির হুত তুই কিতা করি খাবি? আমি সেই ওমর মাদ্রাসা ভর্তি হইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসা ভর্তি হইয়া আজকে আমি সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট। আল্লাহ জাল্লা শানু নবীর মাধ্যমে তারে জান্নাতে 2 নম্বর প্যাসেঞ্জারের টিকিট দিয়ে দিছে। এমন মাদ্রাসায় পড়ছে, তার কথা কোরআনে কোট করছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন।
আবার নবীজির লগে কলজা লাগায় সোনার মদিনা রওজা থারে শুইয়া রয়েছে। মাদ্রাসা ধরলে ঠগে না যেতে, এরে আল্লাহ তো আর তৌফিক দিছে। আমার সাইরগা ফলামাইয়া অজ্ঞান ছোড় মাদ্রাসা দিয়ে দিছি। মোবারক ভাইও এ কথা কইলে তো হুজুরের আর লাড়ি লেব। বাংলাদেশে অনেক বড় বড় আলেমেরা নিজের লানগুনের মাদ্রাসা ছড়ায় না। দোয়া করিয়েন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং জন্য বিদেশ পাঠাইছি। আমার পুত্রা পড়ছে, কোন সেও তো এই লাইনে আসার দরকার। ফতুয়া দেন, ডাক্তার আছে লাখে লাখ, সেবা করব। আলেম তরে ভাই নাই। সহিয়াল বোখারি পড়াইবার মতো লোক পুরো বেগমগঞ্জ, এটা বেগমগঞ্জ থানা নেই, পুরা টোকাইলে 10টা লোক তো পাইতেন না। এক সাইফুল্লাহ মনির মরি গেলে নোয়াখালী ডুবি যাবে। এক যদি লক্ষ্মীপুরের ইসমাইল ভাই মরি যায়, পুরা লক্ষ্মীপুর ডুবি যাবে। টুমসরের প্রিন্সিপাল হারুন আল মাদানী সাহেব মারা গেলে নাই আর লক্ষ্মীপুর দিয়ে আল্লাহ কোনো কামে নাই। আঙ্গ তো হুমজি ছাড়া চলতে আছি, আঙ্গ তো বেল নাই। বাইরে মাদ্রাসার দেশ সারে ভাই, মাদ্রাসাগুলা মালানা মন্নান সাহাবে মরি গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করো। সাইদি সাহেব, নাজামি সাহেব, এই 3টা বিখ্যাত লোকের কারণে এই মাদ্রাসাগুলা আজ আধুনিক রূপায়ণ হয়েছে। আহারে বাইরে মালানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই দেওবন্দে এই মাদ্রাসাটা দিয়া রে এলেমের স্রোত দ্বারা প্রবাহমান করছে রে। তোকে চোখের সামনে মাদ্রাসাগুলো এখন ডুবি যায়। তোরা কিছু লোক মাদ্রাসাতে পড়া, আল্লাহ তো করে দিব ইনশাআল্লাহ, পড়ি আমিন। তো আয় আমার 15টা শিখন তত্ত্ব তোরা শুনবি। এই থরনডাইকের সূত্র তো বলে দিছি তোরে। তারপরে এডিএ বেঞ্জামিন ব্লুমস ট্যাক্সোনমির সূত্র, ইভ্যালুয়েশন মূল্যায়ন, ধর্মীয় কগনিটিভ ডোমিনিয়ন, বৌদ্ধিক ক্ষেত্র, এফেক্টিভ ডোমিনিয়ন সঞ্চালন ক্ষেত্র, ফিজিমোটর ডোমিনিয়ন অনুভূতিক ক্ষেত্র, এই 3টারে একত্রে করলে এই তত্ত্বটা হয়। স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, সৃজন করা, এই 6টা। মানে কি? রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, এভ্যালুয়েটিং, ক্রিয়েটিং। কেমন? এইটার থেকে আমি দেখলাম যে মহাগ্রন্থ আল কোরআন যদি আমাদের মতো আলেমদেরকে ট্রেনিং এ নিত গভর্নমেন্ট, তাইলে আমরা এই সূত্রগুলা বলতাম যে এমনি সূত্র। কেমনে? হেতে এই ফোলা প্রিজিফি আছো হেতে 1896 সালে আয়, 1980 সালে মরি আঙ্গরে শিখায়। হেতে আমরা হড়াইতাম ব্লুমস ট্যাক্সোনমির আনি করতাম, ভর্তি হতুই আমার মাদ্রাসা। এই একটা সূত্র বানাইছি, প্রেয়ারিজম, প্রার্থনা তত্ত্ব। তাম পৃথিবীর মানুষ অবাক, প্রার্থনাতে কিভাবে এলেম বিতরণ হয়। ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা তৈরি করি এইভাবে মুনাজাত দিছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ আর বংশ তো এমন রসুলদের যে রসুল তামাম জগৎ জ্ঞান বিজ্ঞান হেকমা প্রযুক্তি বিতরণ করবো, শিখাইব। জাক্কিহিম মানে তাকে কলব পরিষ্কার করবো। শুধু এমবিবিএস ডাক্তার না, কলবের ডাক্তার হইব। ওই মানুষটির কলব পরিষ্কার করে তাকে জান্নাতের দিকে নিব। যে জায়গায় খাড়ায় দোয়া করছে, তোমরা গেছেন যে জায়গায় খাড়ায় দোয়া করছে ভাইসা, সে জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আবু কুবাইস পাহাড়ের নিচে জমজম কুফের কিনার দিন নবীর জন্ম। তাহলে প্রেয়ারিজম নিয়ে ব্লুমস ট্যাক্সোনমি, থর্নডাইক, স্কিনার এরা জানে না, নতুন নতুন, ঠিক না? সরকার কার ইঙ্গিতে এসব কুফরি পড়া আঙ্গরে পড়ায়। এখন তো বলার সুযোগ আছে, বলতেছি। আবার নির্বাচনে গেলে আর কইতে ইচ্ছাম না। নির্বাচন থাকলে ওই গেলে 2 ডরে আমরা আতঙ্ক। এক হলো পুলিশের ডর, আর এক হলো নেতার ডর। পুলিশ ভাইদের কোনো দোষ নাই, পুলিশের কোনো নির্যাতন করতেছে নেতারা, ধর আফসারির ধরেন, ধরেন মিয়া, ঠিক না? কত হ্যান্ডম দিয়েছে রে অনন্তপুরে, সবুজ আসেনি হন মানিকা, আসেনি মানিকা? ও মাগো অন আছে ব্যানার 3 ফুট বাই 3 ফুট,
ব্যানারের জায়গা ব্যানার মাফ ঠিক আছে, শুধু কল্লা পাল্টিছে। প্রতিদিন আল্লাহুম্মা আজরিনি মিনান নারের পর পড়বি আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন। কয়বার পড়বি? 7 বার। কয়বার? 7 বার। কারণ নির্বাচিত সরকার আইলে আমি কথা ইয়েন কইলে আর চাকরি শেষ। সরকার কার হুকুমে আঙ্গরে এডি সিলেবাসও দিল আঙ্গ প্রফেসরদেরকে। আমি হেতেরে হড়াই নেই। তারপরে ফলাই গিয়া কিতা থরনডাই শিক্ষানীতির প্রশিক্ষণ ক্লাসগুলা মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা মন্ত্রণালয় চলি চালাই সিলেবাস করি দেখাই দিয়েছে, প্রণয়ন করে গেছে। কৃষি মন্ত্রণালয় যা আছে অধিদপ্তর পরিদপ্তর থানার কৃষি বিভাগ কেমনে চালাবি, একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিদপ্তর এগুলো জারি করছে। তাম পৃথিবীর সব কৃষিমন্ত্রী কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলেলে নবীর এই হাদিসের লগে আইতো না মা মিন মুসলিমিন ইয়াগরিসু গালসান আও ইউজরাউ জারআন ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। রাওয়াহুল বুখারী, দ্বিতীয় খণ্ড, এই আপনার 312 নম্বর পৃষ্ঠায় হাদিস। কোন ব্যক্তি মামিন মুসলিমিন, কোন মুসলমান যদি এমন কোন ফুল ফলের গাছ লাগায় যেটা থেকে মানুষ পশু পাখি খায়, তাহলে এটা তার জন্য সাদাকা। দেখেন এই হাদিস কিয়ামত পর্যন্ত গবেষণা করলে শেষ করতে পারবে না কৃষি মন্ত্রণালয়। গাছ দেখেই গাছ, ফল গাছ, আর তুই লাগাই এক সপ্তাহ ল্যাংডা করি, তুই লাগাইবি ফুল, ইয়ানো মধু বাসা করবি। মধু বাসা করলে আগে যে তবু আলমারির ভেতরে কদুর মধু ফুল খাই, মধু বাসা করবি। কিন্তু তুই মধু খাইবি, খাই বাবিরে খুশি করবি, তোর হার্ট ঠিক হইব। একের ভিতরে সব। এটার একমাত্র কৃষি মন্ত্রণালয়ের প্রযুক্তিবিদ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিমান ও পর্যটন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে আছে। নদী শাসন, ত্রাণ ও পুনর্বাসন ইবনে সাবিল। এরপরে কি পানি সম্পদ মন্ত্রণালয় লই ইন আসবাহা মাআকুম গাওরান ফামাইয়া আতিকুম বিমাইন মাইন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সকল এই মেসেজ কনস্টিটিউশন মহাগ্রন্থ আল কোরআনে আছে। একটা নেতা যদি কয় কোরআনের লগে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আর হেরা ফাঁস হয়ে আঙ্গরে কিতা করবে আঙ্গ জানা আছে। আর পরিচয় দেখ ধর্ম ন দেশ বাংলাদেশি। আর আল্লাহ কো ইন্নানি মিনাল মুসলিমিন, আই মুসলমান বড় পরিচয়, আই এম মুসলিম, তারপর আমি বাংলাদেশি। আরে মুসলমান রে, দেখছেন নি আমি অবাক হয়ে গেলাম এই সূত্রগুলো কিভাবে মহাগ্রন্থ আল কোরআন আমার জানার বাইরে তো আরো বহু সূত্র আছে। তাইলে দোয়ার মধ্যে প্রেয়ারিজম মতো শিখন তত্ত্বের একটা সূত্র। সুবহানাল্লাহ। দিছেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিফ বেতে ছাড়া কলব টু কলব আল্লাহ এখানে একটা শেয়ানাগিরি খেলাইছে হিকমত। কারণ আলিফ বেতে দি যদি পড়াইতো, এবিসিডি যদি পড়াইতো সরু সরিয়া দি, তাহলে এক ক্লাস মাদ্রাসা নবীরে ভর্তি করার লাগতো, মোবারক ভাই নবীর টিচার হয়ে যেত। এই জন্য আল্লাহ কয় হুজুর উনেন আমি আপনাদের সরু সরিয়া মারতাম না, আমি ডাইরেক্ট এনে এলাম করে দিব না। আবুজাইল্লাহ প্রত্যেকদিন বিবৃতি দিব ফেসবুকে, মোহাম্মদ আজকে পড়ালেখা করি, উনি আঙ্গরে ওয়াজ করতে আছে। এই জন্য উম্মি নবী। সুবহানাল্লাহ। আক্ষরিক জ্ঞান ছাড়া এমন জ্ঞান দিছে তারে আল্লাহ, তাম পৃথিবীর সব মানুষ ওনার ছাত্র। এই জন্য উনি বলছেন বরিস্তু মুআল্লিমা, আই এম দ্য টিচার, আই প্রেসক্রাইব ইন দ্য টিচার। আমি টিচারের মধ্যে টিচার ওভারঅল দ্য ওয়ার্ল্ড। বিজ্ঞানী নিউটন মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করছে, সবচেয়ে বড় বিজ্ঞানী। উনিও এই কথা বলতে পারে না যে আমি টিচার, এরকম হ্যাডন নাই তো। আল্লাহ বলছে বান্দা আমার কাছে তুই বিদ্যা চা, রব্বি জিদনি, আমার এলেম বাড়াইয়া দাও। আর বান্দা দেবতা বানাই হংস বালাকা শুভ্র বসনে আফুমনি বইরি সামনে, উনি বলে বিদ্যা দেয়। এ খোদা কি দেয়? যে খোদা নিজের ভাষাতে পাঁচ ভরি না দিলে খোদায় খাড়াইতে পারে না, ঠিক রে?
খোদা লাইফ সাপোর্টে আছে। আয় হায় রে, আরে হুজুর বই রয়েছে এমনি মাছ দিয়ে দেখবি ওই শক মার্কেটের ইয়েন্দি ইয়েন্দি দি বই রয়েছে লাল কাপড় পরি, হুজুরের কি দাড়ি মোছ আছে, লেখা আছে খেয়াল করেছে ভাই সব, রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা হযরত লোকনাথ হুজুর। আব্বা নিজেই এমনি বলেছে। কথা কয় না মাগো, আমি হিন্দু হইলে আমি স্টক করে মরে যেতাম। আরে বিদ্যা দেখে আল্লাহকে বান্দা তুই আমার কাছে চা, রব্বি জেদেনি। মহাগ্রন্থ আল কোরআনের প্রথম মেসেজ ইকরা বিসমি রব্বিকাল্লাযী, বান্দা তুই পড়, ওই পড়া যেই পড়াতে আমি রব আছি। তুই ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, ওইতে ওইতে তুই হতি যা, হতা তুই আবার হ, তবে তুই সিলেবাসে আমি আল্লাহরে রাখিস। আমি বইলাম কিন্তু আমি আল্লাহরে তুই রাখিস, যে এলেমে রব রব থাকে সেটাই এলেম। আপনার হোলারে ও লেভেল ই লেভেল ঐশী বানা লাগছেন, ঐশী আবার গাঁজা খাই আব্বা আম্মারে জব করে, আব্বা রে আব্বার গোষ্ঠী কি লেখা এরকম সিটিং ঐশীর বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। বলারে দিন শিখা, দিন শিখা, সপ্তাহে একদিন মিটিং কর। নবীগণ এভাবে মিটিং করতে হলাম মাইয়া লই বই। নূহ আলাইহিস সালাম মরবার সময় কান্দি কান্দি মিটিং করছে, আব্বা রে আব্বা আমি মরে গেলে তোরা কার ইবাদত রে করবি? বলারা কেন কেন আব্বু? তুমি যে রবের ইবাদত করছো, তোমার আব্বু যে রবের ইবাদত করছে ঈসা আলাইহিস সালাম, আমরা সেই রবের ইবাদত করব। সুবহানাল্লাহ। কোনদিন তোর হোলাগা ক্যাডেট কলেজে হড়ে মাইয়াগা বিসিএস ক্যাডারে ম্যাজিস্ট্রেট হয়ে যাইব লামিয়া আফা, তুই কোনদিন হাতিরে বুঝাইলি না মাগো তোরে আল্লাহ বড় অফিসার করলে আমার আল্লাহরে বলিস না, ফর্দা তরক করিস না। আজকে হযরত এক নায়কি হুজুরে লেখছে আড়া যদি দেশে সিনেমায় না চলে তো আড়া সিনেমা আগে করছি তাহলে ভুল করছি না, বন্ধ করে গেল। ল্যাংডা থাকতে থাকতে মানে ল্যাংডা নইলে ভালো লাগে না। কিছু লোকের খাচ্ছ আরোগ্য কি হয়েছে, মহঞ্চ গায়ান করতে করতে পড়ে গেছে শ্বাস পাতাল। কত সুন্দর না মুসলমানের মেয়ে রে, কি জবাব রবেরে দিব ট্রাইব্যুনালে দাঁড়ায়, বরবাদ তার আখেরাত। তার আখেরাত কি খাচ্ছি মুসলমানের মেয়ে এগুলারে বুঝাইতে? এখনো তো সময় আছে, রবের সামনে তওবা করার দরকার। রব বুঝিনো যৌবনের তা নফসের তা না, গান করছি শিখছি, মা বাপে এটা তো আরে বাধা দেন, মা বাবা আরো খুশি, কোটি কোটি টিয়া রুজি করি মা বাবারে খাবাইছি, হোলা মাইয়ারে দি গেছি, কানাডা আমেরিকা তখন ফ্লাট গান গাই গাই মাল কামাইছি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আর গাইতাম না। আল্লাহ কইব বান্দি রে আমি তো তোমাকেই খুঁজছি, যাও যদি অনলাইনে তোমার এতেকালের পর এগুলা চলেও, তুমি যেহেতু আমার কাছে ধরা দিয়েছো আমি তোমাকে মাফ করে দিলাম। মুসলমানের মেয়ের আঙ্গ বিরুদ্ধে কয় হুজুরের আঙ্গরে খাঁচাত ভরি গেলাম। ভাই আয় তোর গান বন্ধ করিন না। আফু ভাই আমার কি দরকার, সূরা নূরে আফু ভাই তুমি একটু দেখিও, ফালা তাখদানা বিল কওল, তোমরা পিচ্ছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে কথা বলিও না নারী। এ কথা বলছেন কি? তো যেখানে নারীর পরপুরুষের সামনে মায়াবী কণ্ঠে কথা বলা যায় নাই, সেখানে যদি ডুয়েট গান গায়, একদিক দিয়ে আমার ভাইয়া কেমন ধরেন কামরুজ্জামান রাব্বি ভাই, আরেকদিকে যদি কইলাম না তখন নাম কইলেও বিপদ বেড়া, আমার আপু যদি থাকে সবই আমার জয় বলতে ঠিকা পেতে আছে, দেওরা হয় আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল হব দেশাল তোরি রে, দেওরা মরলে হব পাগল হব দেশাল তোরি রে। কি সুন্দর লাগে ইস্ট্রোজেন হরমোন আর টেস্টোস্টেরন হরমোনে পুরুষ মহিলা ডুয়েট গান সেরকম লাগে, মনে হয় যেন আলকা ইয়াগনিয়ার আর কি কুমার শানু গাইতেছে। শেষই হালাইব, শেষে বাগলা হালাইব, বাগলা কে কয়? এখন
দেখা কে কর, তারের মতো সোজা করা কে কর, রাইফেল তোলা দে কে কর। প্রিয় বোন, এখনো সুযোগ আছে, তওবা করার কোনো সুযোগ নেই। মঞ্চে ডুলে পড়লা, স্টক করলা, প্রিয় বোন আসো না আল্লাহর দিকে। আমি তো চাই আল্লাহ তোমাদেরকে জান্নাতে নেক। আমিন ক আয়। তো এখন প্রেয়ারিজম একটা তত্ত্ব, দোয়ার মাধ্যমে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে আল্লাহ দিছেনি। কতদিন, কত শদিন আমার মা দোয়া করছে, আল্লাহ আয় তো দোয়া বেশি গাইয়ে, আল্লাহ আর হতে বড় আলেম বানা। আমার ইয়ানো কত সুমাজে মা দিছে, আল্লাহ আমার সুতের কণ্ঠ মধুর মতো বানা। মনে করতে আর আর মা তোকে আল্লাহ শিক্ষিত কে ক হারে না, ক ক কিচ্ছু হারে না, মফিজ। কিন্তু আল্লাহ দোয়া তো কবুল করিয়ে এলেছে। অনেক প্রবাসীর বড় হল আনারে হেফজে মাদ্রাসাত দিছে, হ্যাঁ হেবুড়ি তলে তলে হেমনে হেমনে চলে, ঠিক কিনা? হোলান মানুষ করতে দিছে, হেবুড়ি নিজে মানুষ বানায়। নাউজুবিল্লাহ, সবাই না তো কেমনে আপনার ছেলে মানুষ হইব? আপনার ছেলের মাদ্রাসা দিয়ে আপনার সেজদায় পড়ে থাকতে হইব। আমি একটু আগে ভিতর পড়ছি তো আর জিউতুল্লাহ দোয়া করছি, তবু জিউতুল্লাহ দোয়া করছি ভিতর নামাজে। আল্লাহ সকল মুসলমানের আল্লাহুম্মা তাকাব্বাল জামিআ আতফালিল মুসলিমিন ওয়াজআল আতফালাহুম ইমামান ফি বাইতিকাল মুহাররাম। এইভাবে বেয়াকাল্লাহ দোয়া করছি। তোগোটে একাই কালি আর হুতাল্লাহ করি না, তোগোরও মারি দিছি ইনশাআল্লাহ। আমিন ক। তো এই দোয়া করলে এ ফেয়ারিজম একটা শিখন তত্ত্ব। 2 ড্রিমিজম, ড্রিমিনিজম স্বপ্ন তত্ত্ব। ও মা স্বপ্নের মাধ্যমে গিয়ে আমরা কেমনে কাফেরেরা থরনডাইক যা ফ্রেজ জিয়াদ স্ক্রিনার হাতে কেমনে জানি, হাতে কি এটা বুঝিনি। ইব্রাহিম খলিলুল্লাহ ওই হে আমার একই আব্বা স্বপ্ন দেখতেছে, স্বপ্ন দেখছে, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। পুত্রে আমি স্বপ্নে দেখছি তোরে যাব করিয়া। এই স্বপ্ন দিয়ে যে এলেম হয়, একটা কনস্টিটিউশনাল অ্যাকশন ফিক্সড হয়। এই শিকন তত্ত্ব, আধুনিক শিকন তত্ত্ব এরা জানে না, নতুন নতুন, ঠিক না? 3 সংক্ষেপে কই, কারণ শেষ করতে পারবো না। দ্য থিওরি অফ রিলেটেড টু দ্য টিচার, শিক্ষকের সাথে সংশ্লিষ্ট তত্ত্ব। ওস্তাদের সাথে একটা সংশ্লিষ্ট লাগে। এই সাহাবায়ে কেরাম নবীর সাথে সংশ্লিষ্ট। নবীজি আল্লাহর সাথে মহব্বত। সানুকরিউকা ফালা তানসা, ও নবী আপনি আমার নেটওয়ার্কে আছেন, রাডারের ভিতরে আছেন। আমি কোরআন নাযিল করতেছি, আপনি লা তুহাররিক বিহি লিসানাকা বারবার পড়তেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। চুপ চুপ, আপনি এভাবে করেন কেন? আমি আপনাকে পড়াচ্ছি, আমি আপনার টিচার, আপনি ভুলবেন না। তাহলে ওস্তাদের লগে থাকার দরকার। হরুগা আর কেলাস আছে আলেমের হোলা দুগা কজন আয়তো মাদ্রাসাত কেলাস করতাম আইন, তাহলে ইয়েন আইসত কামাইয়া চাই তিনি তো পুরা ইয়ার শেষ, তুই আজ আইসত। মা বাপ কি করে, বাপ কি করে বিদেশ, খাই খাই আব্বার হোটেল খাই ইডি করস। তোর আব্বার 54 ডিগ্রি তাপমাত্রা কাজ করে। এ নোয়াখালীর মা বাপে যদি দেখতো তো হুত কত কষ্টে আছে, হুতের কিডনি বেশি খাবাইতো, হয়তো আব্বারে তুই যাচ্ছ সৌদি আরব মাপ চাই, তুই আর কলজের মধ্যে থাক। রোদে কালা কালা হয়ে গেছে আর প্রবাসী ভাইয়েরা, আহারে বাইরা রে, আহারে কষ্ট। প্রবাসীদের কষ্ট যদি 2 নয়নে দেখতি, জীবনে নিজেরই ঠিক রাখতে পারতি না। আঙ্গ 2 কোটি প্রবাসীর রেমিটেন্স খাই খাই দেশ মোটা তাজা হয়, নেতারা মোটা তাজা হয়। নির্বাচন খেলা হয়, আগে অজ্ঞা হলা জিজ্ঞা এমপি হইবা লেও বলে আমি নোয়াখালী 3 নির্বাচনী এলাকা 258 আই এন্তু সংসদে যাইলে মহামান্য সংসদে আমি বিল উত্থাপন করিও। মাননীয় স্পিকার, 2 কোটি প্রবাসীকে যারা 15 বছর থাকবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে আমৃত্যু পেনশন দেয়া হোকস, হোকের প্লুরাল নাম্বার হোকস। করোনা নির্বাচন চাইও, আর একটা ফলা যদি ব্যানার লেখে লোক তো 3000 খাড়াইব। তো অজ্ঞা লেখক না কোনো যে লোক এমপি হবো ব্যানার শরীফে, স্পিকার এই শুধু এই বিলটা উত্থাপন করবে। আমি বিল উত্থাপন করলাম। কি বিল? স্পিকার
70 লাখ তরুণ তরুণী ইউনিভার্সিটি থেকে পাশ করছে, তাদের চাকরির ব্যবস্থা এবং বিয়ে শাদীর ব্যবস্থা আমি বিল উত্থাপন করব। 200 বছর নির্বাচনের নাম লইতো না, ঠিক নেই? নির্বাচন হলো মানে একটা কাবিন, আঙ্গরে কাবিন করি আটকাও। মাইয়াগা আগে মাইজদি কলেজে হইতো, নানার বাইত মাওর বাইত 14 গোষ্ঠীর বাইত বেড়াইতে যেতে হইতো। মাগো বিয়ে কদুর দি জসিমার লগে, আর হিতি কদুর জামাইয়ের হুকুম ছাড়া লড্ডু হার না। এই নির্বাচন মানে আঙ্গরে কাবিন করি জনগণের 40 কোটি আটকাইব, তারা আটকাই খাই ফাঁসা এমন মনে হইব এদিনের সিল দি বান্ধিও নামাইতে ইত্যার না। শুধু আল্লাহরে ফোন করবি, আল্লাহ আর বাংলার জমিনে নির্বাচন দিয়েন না। 1% সংস্কার করতে পারছে, একটা লোকে তাদেরকে সহযোগিতা করে নাই। আমলাতান্ত্রিক জটিলতাও আছে, দোয়া হলেন আর আমলা বাইরা ভাইও বুঝবা, ভাই বুঝবা, যারা নির্বাচনে কুলুক কুলুক কর হোলানে হচ্ছে নিয়ে লাইছে গণভবনের মামু, তোমার হাঞ্জাবি কুলিয়া লাইব মামু। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে কইলাম মামু, এতে কান্দে কিল্লে কান্দ ভাই মরি গেছে ইয়াল্লাই না আফসারি ভাই কানতেছি, আজরাইলতে হচ্ছে নিয়ে লাইছে। এই গণভবনে যাই একটা মানুষ আর শান্তি পাইতো না, এ জিজ্ঞাই যাইব দড়ি টানি নামা লাগব, ওলানে হচ্ছে নিয়ে লাইছে, ঠিক নেই? আহা বলে আফসারি তুমি কেন কও? হ্যাঁ ঘটনা এটাই। ডক্টর ইউনূসের একদিন সুখ দিছনি তোমরা, 240টা আন্দোলন করছে কয়েকদিনে। আগে রোমে কি করছো? রোমে টোস করে হাত বাড়িবার আগে যাতে আওয়াজ বাংলা দুয়ার দিয়ে লেছো দি বডি স্প্রে করে দিছো, মাগো হাতের গন্ধ সের না। 40 কোটি মানুষ সিবি সাবি হাত ধারে কত কষ্ট করে ধরিয়াছিলেন। অন এতের এ দাবি, হেতের হে দাবি, এতের ইডা কষ্ট হয়েছি 5 মাসে। রানিং রেল বন্ধ করি এত হাজার যাত্রী রে, ওরে ড্রাইভার নামে গেছে দাবি মানো। পৃথিবীতে এরকম ইয়াজুজ মাজুজ আছে? আমিও তো সরকারি লোক, আপনি যাত্রীগুলা নামাই আপনারা ব্যানার দেন না আমরা চাকরি করব না, আমাদের দাবিগুলো মানেন। যাত্রীগুলার জিম্মি করি এমন একটা মাঠ দিব রে, আমি ছোট মানুষ আফসারি কইয়ে, আমলারা টানে একদিকে, বিদেশিরা টানে একদিকে, দল টানে দিকে, আর কিছু ইয়াজুজ মাজুজ জনগণ আছে এগুন টানে একদিকে। হাঁস রকমের টানের লগে একটা গৃহযুদ্ধদের লাগবে, মারি তো করে কমা লাগবে। এ মারে প্রথম চান্সে মরিও আমি আফসারি, আঙ্গরে আগে মারিয়ে লেবে। দলে তো আঙ্গরে দুশ্মন মনে করে, কিন্তু আমরা তো চাচ্ছি যদি কলজেটা সিঁড়ি দেখাইতাম, আমরা তো চাই তোরা সুখে থাক। ইরে জাহাঙ্গীর আগের আলমগীরকে খাই দাইছিনি, এর জাহাঙ্গীরকে তুই খাসতে তুই তো দাইবারও জায়গা নাই। এরে খালে আগের যে মালিককে খাইছিল থাকতে হচ্ছে নি, দাই মামুর ভাই জায়গা হাইছে। এরে খালে তুই তো হলাইবারও জায়গা নাই, যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার, আমার দুঃখ তার সমান। কে কইছে? আল্লাহ কইছে। এটা বাড়ি সিদ্দিকী ভাইয়ের গান। মনের দুঃখ মনে রইল রে, বুঝলা না রে সোনার চাঁদ। চন্দ্র সূর্য যত বড় তোমার, আমার দুঃখ তার সমান। দাইবা কোথায়? যাইবার কোন জায়গা। আল্লাহ রাস্তা জনগণের লগে সিটারি করিও না, ধৈর্য ধরো। মানুষ পাইবা ডক্টর ইউনূসের মতো মানুষ আর পাইবা না, এই জমিনে আর আসবে না। কাইনবা আমলারা, ম্যাজিস্ট্রেটেরা, ডিসি সাহেবেরা, সচিবেরা, তোমরা আমার ভাই, আমি তোমাদের ভাই। এখন তো কাজ করতে আলসি লাগে না। রাজনৈতিক দল আইলে দেখবা মাইর কারে গয়, দোনো তিন রকমে চলল। আর দাদারা তো ধুতি বেড়ায় ধরব, অন্ত দাদা করে একটা ব্যারিকেড দিয়ে আটকাইছে, সিনের লগে মিটিং করি। পাকিস্তান তো আইয়া আলু, দাদারা ডরাইতেছে কমাগো বোমা দিয়ে দিছে।
ঠিক কিনা? হযরত ইউনূস মেডিসিনে শুধু 2টা বছর দেশটা চললে গে আতঙ্কে দাদার দুটি হসে যাইবে, নয় তো করে সিকিম করবো অল্প সময়, তবু রক্ত দিয়ে গোসল করবো তারা। মানুষ সময় আছে, ঐক্যবদ্ধ হোক। শিক্ষা নীতিটার এই মেয়েটা যা করছে, এই পলাতক মেয়েটা 1000 বছর আমাদেরকে ফিসাই লই গেছে, আমরা হত্যা করে ফেলছে তো। আর 1000 বছরের সিলেবাস প্রণয়ন করিও আগের মতো জাতি ক্রিয়েট করতে পারবো না। প্রত্যেকটা সেক্টর সে শেষ করে দিছে আমাদেরকে। এই কথা 16 বছর বললে আমি আফসারের কল্লা থাকতো না, থাকতো নি। আল্লাহর ওয়াস্তে তোর পায়ে দড়ি করি, ফাগলামি করিস না, নির্বাচনটা একটু ডিলে কর, প্রতিষ্ঠানটা অনুষ্ঠান এই আমলাতান্ত্রিক জটিলতাটা একটু এই হতো। অন্ত আবার শুরু হয়ে গেছে চাঁদা, লোকটক নিয়োগ দিয়ে আবার রাচ্চা রাচ্চা গাড়ি খাড়া করাই চলছে চলছে। পুলিশ ভাইয়েরা রাগইয়েন না ভাই, দেশটা টিকলে আপনার ছেলে মেয়েরা এই দেশে সুখে থাকবে ভাই। রবের কাছে কি জবাব দিবেন ভাই? 2.5 কোটি টাকার এই গাড়িটাতে আল্লাহ আপনাকে চালায়। ক্লাসনিকো অস্ত্রটা 12 লক্ষ টাকার অস্ত্র লই ঘুরতেছেন, সবাই আপনাকে সম্মান করে দেশ থাকার কারণে। সেই দেশের জনগণের বেতন খানের, আমি খাই এর ট্যাক্সের টাকা। 2.5 কোটি টাকার গাড়িটা খাড়া করে যদি মানুষকে কষ্ট দেন, কি জবাব রবেরই দিবেন? সতর্ক থাকিন, আল্লাহর কাছে একদিন আপনাদেরকে জবাবদেহি করতে হবে। শুধু 19 জন অফিসারের কারণে বাংলার স্বাধীনতাটা ডুবছে ভাই। এই সিরাজউদ্দৌলার প্রশাসনকে এই লর্ড ক্লাইভে কইল যতগুলা লোক রং চাইছে, শুধু আমাদেরকে থুতু মেলালে, একটা ইন্ডিয়া মেলালে আড়া শেষ। এই মির্জাফর, রায়বল্লভ, জগৎ শেঠ, 19 জন সেনা অফিসার, ম্যাজিস্ট্রেট, এদের কারণে বাংলার স্বাধীনতা, পুরো ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা 190 বছর জন্য ডুবছে। প্রিয় আমলা ভাইয়েরা, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, একটু আল্লাহর জন্য কাজ করেন। দলীয় চাপ আছে, বহির্বিশ্বের চাপ আছে, সবচেয়ে বড় চাপ আপনার মানসিক আল্লাহর জন্য, দেশের জন্য কাজ করেন, পুরস্কার আল্লাহ দিব। বুঝবেন? এখন তো মনে কষ্ট নিচ্ছেন আমার কথা, দেশের সভরেন্টিটা চলে গেলে বুঝবেন। ফিলিস্তিনের মানুষ এখন হাড়ে হাড়ে বোঝে, আরাকানের মানুষটা বোঝে, এক মুহূর্তের জন্য শান্তি নেই। দেশটারে বাঁচান, দেশটারে বাঁচান। প্রিয় ম্যাজিস্ট্রেট, প্রিয় উপজেলা নির্বাহী অফিসার, প্রিয় ডিসি স্যার, সচিব স্যার, আপনি নিজেকে প্রশ্ন করেন, ডক্টর ইউনূসের মতো ইউনিভার্সিটি টিচার কি আর পাবেন? কথা ঠিক কিনা? ক্ষেত্র উড়িয়ে আইয়ে মন্ত্রী জীবতে আই আপনারে কমান্ড দিব নোয়াখালী ডিসি অফিসে, এমনে কর, এমনে কর, তখন বুঝবেন ইজ্জত কারে কর। এখন কাজ করেন, একটা মোক্ষম সময় এসেছে আপনাদের। আপনারা যেভাবে জ্ঞানী প্রেসিডেন্ট, কথা ঠিক কিনা? যেই লোকে কয় আমি বাংলা ধর্মীয় পরিচয় বড় ন, আমার পরিচয় হলো আমি বাংলাদেশি, এটা বড়। তো তে প্রেসিডেন্ট হলে আমরা কিতা করবো? ইসলামের যে 14টা বাজাইবো আমরা জানি, ঠিক কিনা? একটা মুক্তবের জ্ঞানও তো নাই, একটা মুক্তবের আলিফ বেতের যে আলেম, ছোট একটা বাচ্চারা যদি আরব দেশে প্রশ্ন করে আইন আল্লাহ ফিসামা, ছোট হল আরে প্রশ্ন করলে আল্লাহ কই, হাতের দিকে দেখা, আসমানের দিকে। তাইলে আমার একটা দলের বড় নেতা যদি এ কথাটা বলে, তা আমরা তো মরে গেছি কতবার। আল্লাহ আমাদের প্রিয় নেতাগুলাকে কোরআনের জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন। দেখ আমরা কি শিখেছি? 4 টাচিজম, স্পর্শ মতবাদ, এই তত্ত্ব। ওমা টাচিজম কিতা? এই যে রুহুল্লাহ ডাক্তার হয়েছে, কি ডাক্তার? এমনি আখলুকু লাকুমিনাত তয়রি তিন কাহায়াতি তয়রি ফানফুকু ফিহি ফায়াকুনু তয়রান বিইজনিল্লাহ ওয়া উবরিউল আকমা ওয়াল আবরাস ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। ঈসা রুহুল্লাহ কি করতো? এই যে কোন কুষ্ঠ রোগীর আমরা টাচ করতো, ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন শিখন তত্ত্বে আছে টাচিজম? মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে। আল্লাহওয়ালারা, নেককারেরা, এরকম আরিফ বিল্লাহরা যদি দোয়া পড়ে এভাবে টাচ করে ভালো হয়ে যেতে পারে। মেডিকেল সায়েন্সের থিওরি। লিল্লাহ তাকবীর। তোমার থরনডাইকে রেডি হইবার টাইম কই? আমার আল্লাহর কিতাব পড়িও তো সময় পাই না, বিশাল আয়াত বলতে পারলাম না, মুর্দারে জিন্দা করি গেলাম।
অনন্তপুর কবরস্থানে দিয়ে যায় রফিকুল্লাহ নিজে কুম্বিজ দিল্লা রফিকুল্লাহ কুমলিল্লাহ বাড়ি কুমলিল্লাহ আন্তা রফিকুল্লাহ কুম্বিজ নিল্লা ইউকালু লাকা নোয়াখাল্লা রফিকুল্লাহ ওটা আল্লাহর হুকুমে এই কথা অর্ডার দেওয়ার সাথে সাথে উড়ি যায়। তো এটা কি শিখন তত্ত্ব? এই শিখন তত্ত্বের ক্ষমতা কার হাতে? কার হাতে? যে শিক্ষানীতিতে, যে এডুকেশনাল ট্রেনিং ক্লাসে আমার রবের কথা নাই, কোরআনের কথা নাই, এই সমস্ত ক্লাসগুলো বর্জনীয়। কথা ঠিক কিনা? এগুলা বিশ্ব ব্যাংকের টাকা সাইজ করবেন লাই, আঙ্গু হুজুর ব্রেন ওয়াশ করবেন লাই, আঙ্গরে গাতার ভিতরে ঢুকে ঢুকে হড়ায় আই কালাস আইতে, তাহলে স্যার ইডি চলে গে, ইডি হড়ান আঙ্গরে। আঙ্গদের ক্লাস আরো কত স্ট্যান্ডার্ড ক্লাস তারা বোঝে না। লিল্লাহে তাকবীর। 5 মেডিটেশন, ধ্যান তত্ত্ব, ধ্যান দিয়ে এলেন পাওয়া যায়। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা, দেখছেন কয়টা আয়াত ওনারে লই? ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। উনি আল্লাহরে খোঁজে, আশাসা হানি খোঁজে, কোন দিয়ে হানি নামবো। আর যে বিদ্যা আমাকে রবকে খোঁজাতে শিখাইলো না, এটা কিসের বিদ্যা? ইব্রাহিম খলিলুল্লাহ স্কুলে ভর্তি হইবার আগে রবের খোঁজে, গবেষণা করে, ফিলোসফি ম্যান। ও এটা তো ঈশ্বর সৃষ্টি, এটা তো এমনি হয় না, এটা বোধ আর আল্লাহ। এটা যখন ডুবি গেছে দিনের বেলা, কদূর যেটা ডুবি যায় সিটিং, এটা এতে কি এর কথা হুদা রাচ্চা দেয় যে সাম বোধ আর ইডে কথা কইটাও ডুবি গেছে, কইডিও এটিও কোনো বেল নেই। এই যে ধ্যান তত্ত্ব, মেডিটেশনিজম, এই ধ্যান তত্ত্বটা আমার শিখার একটা অংশ, যেটা দিয়ে আমি গবেষণা করে করে আমার রবকে পাই। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। গ্রাম তত্ত্ব, অল ফ্যাক্টরিজম, গ্রাম তত্ত্ব। ওমা গ্রাম দিয়ে এলেম কথা কয় না, বলছি না আলোচনাটা হার্ড, শুনি থাক, আল্লাহ বুঝে দিব। অল ফ্যাক্টরিজম কি? ইউসুফ আলাইহিস সালামের যারা খুন করছে মিথ্যাভাবে, তারা তো জানা যে মরিয়ে গেছে। ওই এগুন ইউসুফ আলাইহিস সালামের কায়রো রাজধানীতে আইছে। তো ইউসুফ আলাইহিস সালাম কত তোমাকে আব্বা আসেনি 11 বাইরে ডাকাতি দিলে আছে। আমার একটা ছোট ভাই আছিল ইউসুফ, তারে বাগেল খাই লেছে। এ হবটা ইউসুফের কানতে কানতে উনি আন্দা হয়ে গেছে। তো উনি কুত্তা খুলে দিছে, কই যাবু বে কামিসি হাজা, আমার জামাটা লই যাও, ফালকুহু আলা ওয়াজা আবি, হ্যাঁ ওয়াজা আবি ইয়াতি বাসিরা। আব্বার কাছে তার আবি ফালকুহু আলা ওয়াজা আবি, বাফের ইউসুফের বাফের কাছে চোখের মধ্যে মুখের মধ্যে এটা দিও, এনে দিও, দিলে ইয়াতি বাসিরা, তার চোখের জ্যোতি চলিয়ে আইব। মহাগ্রন্থ আল কোরআন কি শিখন তত্ত্ব দিছে। এবার রাজার ডরে কোথায় আনছে, আনি দরজার ঢুকবার আগে হুতরে 11টা হলো আইসুত্তিরে গমের বস্তা লই, ত্রাণের কাজ লই আইসি আব্বা, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ। আব্বারে আব্বা আয় তো 40 বছর কান্দি আর উতেল্লাই স্বর্ণের টুকরা হুত, আয় তো আগলে গেছি। এটা লাজন আর আব্বা ইউসুফের গ্রান পাওয়া যায়। হোলারা ডাকাইতেরা কি কো, ইন্নাকা লাফিও গলালিকাল কাদিম, আমরা তো আগের হাগলাম এটি ছাড়েন না। মাগো কোত্তাইটা জানে জানি ইউসুফে কইছে তাকে দেশের রাজা, গাত লাগাইছে আর চোখে লাগাইছে আর চোখ চলিয়েছে। তোর হারা পৃথিবীর, তোর মেডিকেল সায়েন্স, তোর আব্বা সায়েন্স, তারপরে তোর অপটিক্যাল সায়েন্স, কিতা কিতা চক্ষু গবেষণা ইনস্টিটিউট ব্যাগ অত্তর কর, মহাগ্রন্থ আল কোরআনের সূত্রের লগে আইবিনি। তো কোরআনিটা কেমনে কয়, জামার স্পর্শ করাইলে চোখের জ্যোতি আসে। হাউ ইট ইজ পসিবল? কোরআন মানুষকে এক চিন্তার জগতের ইনস্টিটিউটের ট্রেনিং সেন্টারে থুই রেখেছে। হারা জিন্দিগি হড় কই তুই শেষ করতে এতিন। আল্লাহু আকবার। থরনডাইক মরনডাইক স্কিনার এটি হইবে টাইম আছে নি না? তাম পৃথিবীর টিচার হইলেও বেটা মুসলমানের
আল্লাহু আকবার কও। 7 অন্তরে অবতীর্ণ তত্ত্ব, descends upon the heartism. How it is possible? অন্তরে এলেম এলহাম হয়। ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আসমান জমিনে যত রহস্য আছে, আমি তারে মেডিকেল সায়েন্স জ্যোতির্বিজ্ঞান ঘুরবে রাখে, আমি তারে ডালি দিছি, ডালি। সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীকে দিচ্ছে অন্তরে অবতীর্ণ তত্ত্ব, ডিসেন্স আপন দ্য হার্টিজম। এই যে এটা কিভাবে সম্ভব? কাফেররা যে মোবাইলটা বানাইছে, এত তো মোবাইলটা দেয় না, দেখছিনি? এতে কেমনে চিন্তা করছে, 1 পয়সার লোহা, যে লোহা এসকারাবে লোহা কুত্তা মতে, তারপরে টাওয়ারের মধ্যে কুত্তা ব্যাটকাই এমনি হিসাব করে দেয়। হিটা দিয়ে কিভাবে অন্তরে কাফেরদের এলহাম হয়েছে যে এইভাবে একটা যন্ত্র বানাইলে কথা কইতে পারবে, সারা পৃথিবীর ভিডিও দেখা যাবে। কাফেরদের অন্তরে কিভাবে এটা এলহাম হইল, বেডিগার আয় দেই নো, এত সুন্দর কথা। আমি ফত বলি গেলে, তারপরে বসু সর্দার মসজিদে যদি আমি গুগল শরীফে হান্দাই ম্যাডামের বলি, ম্যাডাম আদা কেমন আছেন? হ্যাঁ আফসার ব্রাদার আই এম ভেরি ফাইন। গুগল ম্যাপে গেলে এ শুধু আফারে টিপ দিলে তাকি দেয়, রোড নম্বর 5002 মাইজদি কোর্ট মসজিদের কাছে আছি, লেখাই দেয় আফসার ভাই আপনার গাড়ি না এই নম্বর রোডে আছে, আপনি ডাইনে কাটি বামে যাবেন, এই বসু সর্দার বাড়ি মসজিদের আপনার মাহফিল মাত্র 200 কিলোমিটার। কত সুন্দর কথা বেডিগা, নিজের ঘরের বউ তো এত সুন্দর কথা কয় না। হেতি কথা কয় দেন, হেতিরে কুত্তা 3 গা কামড় দিছে, 3 গা আরো অজ্ঞার পাল্লা কামড়া ধরে রেখেছে। এরকম সিটিং হেতি বর্তমান আঙ্গ মাহফিলের আশেপাশে নাই রে। অনন্তপুর বাজারে মাইজদি বাজারে গেলে বুড়িকে জিজ্ঞাই রে হান সাবাইতে সাবাইতে কিতা লাগবে আজকে সকাইছ নি, ডাইরেক্ট গালি দিয়ে ওরে। ফিঙ্কিরে জিজ্ঞাই গো মা তোর মাথা আজ রাগ, বুড়িকে তো চায় বোর দিকে বোর ফাঁসা গালার দিকে, আরে বোরে কত প্রেম করি বোরে বিয়ে করছিলাম নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি। তোর আম্মুরে জিজ্ঞেস করে মাছ টাছ লাগবে নি, ওই জিজ্ঞা খসার ব্যাগ লাড়ি লাড়ি হাম খাইতে খাইতে যে সাবের লাড়ি যার আজকে সকালে মাছের টুড়ে খাইছে, টুড়ে তোর আন্টিকে ফিরে যেতে পারছি কই তুই বলি ও মাছ নাই, আল্লাহ কই তুই কুত্তের মতো কেউ ওরে। এরকম সিটিং মহিলা আমাদের নোয়াখালী এই এলাকা নাই রে। তোর মা তোর বোন তোর বউ তোর মাইয়া এগুলির বিরুদ্ধে তুই কিনলে কথা আছে? টেলিভিশন 30টা টেলিভিশন বেকুব কনার দেশের বেজ্জতি করছে, তোর মা শাসি কোচ বেলে নাই, ও ভাই নাই রে। এই যে অন্তরে আল্লাহ বান্দারে এলহাম করে দিছে, আল্লাহরে কেউ থ্যাংক ইউ দেয় না। কি ডিসেন্স আপন দা আর্টিজম, মাটির নিচে গ্যাস আছে, মাটির নিচে তেল আছে, এটি আল্লাহ বান্দার বিজ্ঞানিকের অন্তরে এলহাম করছে। কি করছে? বিজ্ঞানী মনে করে তোর আব্বার দিন না গেয়ার আল্লাহ এটি দি তোর দিকে চায় আর গেছে খেলাস কেন। গুগল এয়ারলাইন্সে গেলে দেখবি সারা পৃথিবীর আকাশ সীমা মনে যেন বিমান ওড়ে ফাঁকির মতো, সাগরে দিলে জাহাজ চলতেছে। সারা পৃথিবী প্রতিদিন 10 কোটি মানুষকে 1000 কোটি মানুষকে চালাইতে হাজার 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 কোটি গাড়ি, হাজার হাজার কোটি ব্যারেল তেল খাইতে আছে। তেল ইয়ার আমের কত এই পৃথিবীর হেডের ভিত্তি তু হাতে ফায়রা ফাম্পে যাই ঠ্যাঙ্গিটা কাজ করে দি ফালসারুন্ডা সবুজ লয় তিন গা ট্যাঙ্গের সেগাই মিনিটার সিগারেট টানে 3 গা দাও। আর আফসারি তো হাতে যাইয়ে কোনোদিন গাড়ি কিনছে তৈরি কয় না 10 গা 20 গা, হাতে যাইয়ে কয় তার আব্বার দিন না তেল পাম্পে টাঙ্কি লোড, টাঙ্কি আব্বা তেল হয়ে গেছে। তো পৃথিবীর একটা মানুষ আল্লাহকে শুকরিয়া করলো না, আলহামদুলিল্লাহ কইল না, আল্লাহ তুমি আমাদেরকে তেল দিছো, তেল না দিলে আমরা কেমনে বিমান চালাইতাম, কেমনে আমাদের ফার্নেস অয়েল হইতো আমরা বিদ্যুৎ চালাইতাম, কেমনে রেল ইঞ্জিন চালাইতাম, কেমনে সাগর মহাদেশে চলতাম। আজকেও আমি 2 রাকাত নামাজ এখানে পড়ছি, এটা তোদের শিখার জন্য বলি। কোথায় ছিলাম ঢাকার কাছে, বা আসরের সময় মাহফিল করি, চলি এলাম ইয়ানে তেলের কারণে 100 কিলোর উপরে। আমার বাড়ির সামনে রাস্তা হইতেছে,
রাস্তার শুকরিয়ার জন্য আমি আজকে 2 রাকাত নামাজ পড়ছি, কালকেও 2 রাকাত। এই আমার রাস্তাটা দিয়ে জীবনে আর পৃথিবীর সৃষ্টি হয়েছে ধরি আর এই প্রাইভেট গাড়ি যায় না। আগের মেয়র হাতে 15টা বছর হাতে করে না। হাতে একজন আলেমা ছিল, কত কষ্ট সে আঙ্গরে দিছে, ফিটের সামরা যদি দেখাইতাম কত নির্যাতন হাতে করছে। আল্লাহ হাতে হেদায়েত করো, দাইছে দে দাইছে কারে কইতে পার। লাকসাম পৌরসভার 1 ইঞ্চি জায়গা ফাঁকার বাদ নাই, হেতে আর বাড়ির সামনে রাস্তাটা করে না, আমার বাড়ির ফাইলটা হেতে ফাঁস করে না, মেলা মারি হালা দিত বাড়ি অন রোহিঙ্গা খানার থায় বাড়ি। কষ্ট তো বলিয়ে এই যে তোরা তেল হুরাস, তাম পৃথিবীর মানুষগুলো তেল দিয়ে চলতেছে, কোথায় সৌদি আরব যাইতে হাঁটি হাঁটি যাইতে কয় বছর লাগবে? মাত্র 6 ঘন্টা। আল্লাহ বিজ্ঞানীর মাথার ভিত্তে বুদ্ধি দিয়ে দিছে, তুই ফাঁকি ইডা চা। বিমান পর্যটন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন 4খানা আয়াত দিছে কয়রুন, ঠিক অবিকল ফাঁকির মতো জেট বিমান, বোমার বিমান সিলেট ডিজাইনে বানানো। এটি সব কাফেরেরা কোরআন পড়ে, তুই তো পড়স না। এগুলা দিয়ে তারা বানাইলো, মাটির নিচে তেল আছে, এটা কেন জানে? এটি সব হলো কি ডিসেন্স আপন দা হেয়াটিজম, এই শিখন তত্ত্ব মহাগ্রন্থ আল কোরআন দিছে। আল্লাহু আকবার। কোন সাহসে আমাদেরকে এডওয়ার্ড থর্নডাইকের মতবাদ পড়াও? কোরআনের মতবাদ ছাড়া সব মতবাদ বাদ। ইসলাম জিন্দাবাদ, শিক্ষানীতি চলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা মোতাবেক। কলেজ থেকে স্টাডিজ সব বাদ দিয়ে দিছে, স্টাডিজ বাদ দিয়ে দিছে। কলেজগুলারে, মাদ্রাসাগুলারে কলেজ বানালা, কত কিছু ঢুকাই দিছে। কার হুজুরে করে না কলেজে ঢুকাই দিবা, বিমান বাহিনীতে হুজুর ঢুকাই দাও, পুলিশ সুপারের ভিতরে হুজুর ঢুকাও, দর্শগা জেনারেল শিক্ষিত হইলে অজ্ঞা হুজুর, কামি হুজুর ঢুকাই দাও, হিকে পুলিশ বিভাগে চাকরি করো। ব্যাগ তোমরা হুজুরের দোয়া খাই আর কইতে আছে হুজুরেরা সব খাইছে। কথা ঠিক কিনা? আমরা নোয়াজ হরি রিজিকানি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি, 2 সেজদার মাঝখানে যে দোয়া হরি এটা কবুল হয়। আল্লাহ রিজিক দাও, তেল দাও, গ্যাস দাও, কারণ দাও, রাস্তা দাও, নিয়ামত দাও, রেমিটেন্স দাও, কৃষিকাল খামারিতে উন্নতি দাও। আঙ্গ দোয়ার বার কথে হেতারা ব্যাকে খায় আর আঙ্গরে ক ধর্ম ব্যবসায়ী। আঙ্গরে কি ব্যবসায়ী কয়? কাদ্দোয়ারা হুতের বো গুতুর গুতুর করে। ভাইসা আর বাম্পার লইও না নেতা, তো গাল ছাবা ভাঙি গেছে, হাতও ব্যারেক করতে হারো না। তবা হরি কোরআনের ক্লাসে ভর্তি হও। কথা ঠিক কিনা? নেতা তুমি হাস করলো আঙ্গুরিডি হরাইবা, আর সিটারি করিও না নেতা। বাইর মত আতকল ও নেতা, আর সিটারি করিও না। কোরআনে ভর্তি হও, কোরআনে ভর্তি হও। দেখছো নি সিলেবাস কিভাবে আল্লাহ দিছে। তারপরে শিক্ষার্থীর মেধার ধন্যতা দূরীকরণ তত্ত্ব, সেটা কি? দ্য ডক্ট্রিন অফ এলিমিনেশন অফ দ্য পভার্টি অফ দ্য স্টুডেন্টস মেরিটস। শিক্ষার্থীর ধন্যতা শিক্ষক ছাত্র হারে না, এটার মেকানিজম মেডিসিনও আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে দিয়ে দিছে, নবীজির মাধ্যমে দিয়ে দিছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আই কয়, হুজুর আমনে যে এত হাদিস পড়ান, এত জ্ঞান দেন, আমি মাইজদি কলেজে মনে রাখতে পারি না, আমি মনে রাখতে পারি না নবী। তো কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান আনসাহু, আইডি মনে রাখতে পারি না। নবীজি ক্লাসে কইলেন, আবু হুরায়রা ও বুসুত রিদাকা, তোর সাদুর বিষয় কেলাস, 1 ক্লাস পর কেলাস, সাদুর বিষয় ফাজল কামেল কেলাস। বাবা সাত্তু হৃদাই, আমি আমার সাদুর বিষয়লাম। ফা গারাফা বিয়া দেইহে, নবীজি এমনি কোষ করি আমার সাদুরে এমনি দিছে। দি কয়, ও আবু হুরায়রা সুম্মা কালা দুম্মাহু, এ সাদুরে যে কোষার মধ্যে দিলাম, এটা কোষা কলজার মধ্যে ল। দামামতু আলা সাদরি, আমি আমার বুকের মধ্যে মিশাইলাম। ফামা নাসিতু শাইয়ান মিনকা জালিক ক্বাবলু জালিক, মিনকা শাইয়ান বাদা। এই যে নবী আমার আত করি কোষ করি কোষার মধ্যে দিছে, কোষ আরবি শব্দ, আমি এটা সাদরিয়ানের কোষাইটা কলজার মধ্যে লইছি। সেদিনের পর আর আমি কিছু বলি না,
রুল নম্বর ব্যাকের শেষে হইল আবু হুরায়রা সপ্তম হিজরিতে ইসলাম কবুল করছে। এত সোজার সোজা দৌড় মারে, এক কারো সোজা সোজা ছাত্রগুণ বেশি জ্ঞানী মফিজ সিস্টেমের। একদিন নবীর দোয়া গেছি কি নবীর দোয়া আঙ্গ বাদ গেছে আগে না আয় আগে যাইতে আরি, নবীর দোয়ার লগে লগে আয়ু দৌড়াইতে আছি, বাদ গেছে আয় দে দোয়া আগে পৌঁছে গেছে। মা আসেন নি গো, আব্বা আবু হুরায়রা নি রে, আমি মায়ের কথার গ্রানের মধ্যে ইসলামের গ্রান পাই গেছি, বোঝা গেছে দোয়া কবুলে গেছে। পৃথিবী তোকে ডোনাল্ড ট্রাম্প, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, আমেরিকা শিকাগো ইউনিভার্সিটি, সারা ওয়ার্ল্ডের যত বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা হারবনি রে কোসার ভিতরে বড়ি এলেম দিত, হারবনি তার কাছে আর যাবার টাইম কই। আমরা আল্লাহ এবং রাসূলের আলেমদের ছাত্র, লিল্লাহি তাকবীর, মহাগ্রন্থ আল কোরআন কি কথা কইল, নবীর হাদিস, এটা সহিহ আল বুখারীর এই 119 নম্বর হাদিস, অসংখ্যবার এই হাদিসটা আছে। আবু হুরায়রা কয় হাফিজতু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবরাহিম, আমি নবীজির ক্লাসে তো 2 বস্তা এলেম শিখছি। কয় বস্তা? সো ক্লালে গেছে টাইগার খাবি কেন দা বিনিয়োগ দারসা বিনি খাইতে খাইতে ওয়াজন তো বালা কয় বস্তা? কয় ফাম্মা হাদুমা ফাবাসাসতুহু, এক বস্তা এলেম বিশ্ববাসীর কাছে বলছি। হাদিস খুললে আবু হুরায়রার নাম, ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাম্মা ওয়াল আখার ফালাউ বাসাসতুহু কুতিয়া হাজাল বুলউব, আবু হুরায়রা কয় আরেক বস্তা এলেম যদি মাইজ দিতে আই দিতাম তা আমি আবু হুরায়রার কল্লা থাকতো। দেখ সাইদি সাহেব কেমনে কইলো, কি ধরনের ছাত্র উনি, উনি কইল 17 কোটিতে লাড়া দিব, মামু বাড়ির দিল্লি গিয়া পড়বা, পালাইবার ইন্দুরের গর্তের মতো জায়গা পাইবা না। কথাইয়েন ক বছর আগে কইছে, কথাইয়েন কি মুখস্থ কইছে না সাই সাই কইছে? আল্লাহ তার চোখের মধ্যে দিড়ি ধরছে দিল্লির ছবি, ঠিক 11টা বাজে উঠছে, 8টা বাজে ভাত রাঁধছে, মুরগার গোস্ত রাঁধছে, মুরগার গোস্ত সিল মারি দিছে ফেরেশতারা প্যাকেট, এটা জগন্নাথ ইউনিভার্সিটির মোচ্ছা হলাই গিয়া খাইব। আর প্রধান সেনাপতি জামাইয়ে ফোন দিয়েছে, আন্টি একটু আসে, আন্টি কিসিয়া না দিল্লি ফোন দে সাহায্য স্যার, চুপ ওঠেন হেলিকপ্টার ওঠেন আমি আসতেছি, গণভবনে যান, এই যে যাওয়া হইল একটু বক্তৃতা, চুপ বক্তৃতা ওঠেন, কোন রকম আজাবিটা হার করে দিছে। দিল্লি যে 6টা 30 মিনিটে সাউয়ের হানি খা, আর ব্রেক নাই। এই এলেম যদি সাইদি সাহেব আগে কইতো, আই এম শিওর 5 আগস্ট এটি এভাবে যাইব, দিল্লি যাই হইব, ব্যাকি মিলি তোরা ব্যাকি মিলি কি কইতি তারে তে কাফের হয়ে গেছে। সাইদি সাহেব কি হয়ে গেছে, এবার বুঝতি হুজুর গেরা কি এলেমে জানে, তোরা তো আঙ্গ হুজুরের কাছে মোবারকুল্লাহ হুজুরের একটা মেম্বারও বানাতিন, কবি হুজুর কি জানে, আঙ্গ তো আমার দাঁড়ি মোছা কেন বয়সে আর কদ্দু, যদি বাংলাদেশের রাজনীতিটা ভবিষ্যৎবাণী করি তো আমার প্রাণ লয়ে বাড়ি যেতে ইত্যার না। এই দলটা তো বুলের ভিতরে আছে, ক্ষমতাটা লইলে 3টা মাসও টিকত না, 3টা মাসও টিকত না, খাল খুলিয়া লাগবে, বুঝতেছে না তো, এটা একটা আজাব। তো বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করা যায়, বের হওয়ার সেফ এক্সিট আর নাই। ডক্টর ইউনূস ক্ষমতাটা গ্রহণ করি বলে আমরা কি হেমিয়া কলবে হান্দাইছেন, আল্লাহ দয় যদি দুজন একসাথে বইতাম, কইতাম দাদা কেমন আছেন, আফসারি ভাইয়া জীবনে একটাই ভুল করছি, এই জাতির ক্ষমতা গ্রহণ করিয়া আমি সারা পৃথিবীতে মুক্ত প্রজাপতির মতো ঘুরতাম, একটা লেকচার ইউনিভার্সিটিতে দিতাম, $৭৫,০০০ সম্মানী পাইতাম, আর এই দেশে হুরা মাস চাকরি করি পাই 1,03,000 টাকা সামথিং আর কি। আর হাগলে গুতাই এই ইয়াজুজ মাজুজ লইলাম, জনগণ আমাকে কেউ সাপোর্ট দিচ্ছে না, রাজনৈতিক দলগুলো তো আমি দুশ্মন হয়ে গেলাম, আমলাতান্ত্রিক প্রিয় লোকগুলো দিচ্ছে না, এখন তো ইয়াজুজ মাজুজ ঢুকে দিছে হে দলেরা, কথা বুঝছ, এখন তো ধর
লিভার ফাংশন নষ্ট হয়ে গেছে আমলার গো, নষ্ট তো সবাই ন, আল্লাহর কিছু নেককার বান্দা আছে, পুলিশ বিভাগে ম্যাজিস্ট্রেটরা অনেক ভালো আছে, সংখ্যা কম। ওই ইয়াজুজ মাজুজ দুই চার কারণে বালাগুনো টিকতেছে না, ঠিক কিনা? তো বললাম দাদুমণি কেমন লাগে আপনার ক্ষমতাটা? আফসারি ভাইয়া জীবনে এটাই ভুল করছি, তোরা তো নির্বাচন করস, নির্বাচন এখন না জায়েজ, দরকারই নেই, আগের দেশটা একটা লাইনে আন, কথা ঠিক কিনা? 4 লেন করে গেল সরকার, আমাদের আগের সাবেক যোগাযোগ মন্ত্রী। এই যে তোকে সমনি বাজার আন হার হইতে 3 ঘন্টা সময় লাগে, বাজারটা পার হইতে সর্বোচ্চ কয় সেকেন্ড? 3-4 সেকেন্ড। সেই বাজারে এদুর করে 200 টাকা করে তরকারি দোয়ান বেছে, একটা সাংবাদিক উঠেতেছে না, তলে তলে সবাই মিসুয়ালে গেছে তো। আর আই কই আবার আরে কবাইব, কবি এত আঙ্গ নোয়াখালী লাগতে আনি তে আঙ্গ বিরুদ্ধে কথা কম। রাত 2টা থেকে শুরু করি দিনের 8টা পর্যন্ত 200 টাকা এই একই জায়গায় দূর বিক্রি করতেছে, আবার 200 টাকা চান্দা উঠায় দিনের 2টা পর্যন্ত, সকাল 8টা থেকে। আর আমরা 3-4 কিলোমিটার জ্যামে নিজের কাঁথা নিজে কাঁদি, পাগল হয়েছে, নিজের মাথা নিজে ফিটে আঙ্গরে জাহান নামের ভিত্তে হালা রেখছে। নেতা আইলে তো হাতে এসকর্ট দিয়ে হার করে, হর হার নেতা তোর ফাহাদরি, তুই একটাবার শুধু চৌমনিটা হার, তো তুই চাইবি আমরা কত কষ্টে আছি। আল্লাহ তুমি নির্বাচন দিও না, আল্লাহ আল্লাহ শীতের দিকে, আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের জীবদ্দশা এই বাংলার জমিনে নির্বাচন দিও না। এই নিয়ামত তুমি আমাদেরকে দিছো, এই নিয়ামত তুমি চিনে নিও না আল্লাহ। আল্লাহ তাকে নেখায়াত দাও। ফাঁস করিবার আগে তো চান্দা ভাগ করছো, তলে তলে বেগুনত রয়ে গেছো। আগে 10 টাকা খাইতো, 12 টাকা। ওই হিকে ফোনে কই দিছে কি আফসারি ভাই তো 10 টাকা দিত, তুই কম লস্কা আরো 2 টাকা বাড়াইলো, ঠিক কিনা? তো এই জাতির ক্ষমতা কে চালাইবো আমারে বুঝা। অফিসে যারা সরকারি আমলা ভালো মানুষ, তারাও ঠিকভাবে দেশটা চালাইতে পারতেছে না। এত এক গুতন ব্যাকে নেতা রানী নাই 18 জন, প্রত্যেকটা অফিসারের কষ্ট দিতেছে অফিসে, এত হিন্দি গুতা দেয়, এত হিন্দি গুতা দেয়। আমার এক অফিসার ইঞ্জিনিয়ার আফসারি ভাই মনে কর চাকরিটা তুই দায় যেতাম কই, কইলাম ইঞ্জিনিয়ার সাহেব কি হয়েছে? প্রত্যেকটা দিন অফিসে যে কষ্টটা দেয় মনে যেন হুরা লাগসম ব্যাকে নেতা, কাঙ্গরে শেষ করিয়ে এলাম, মরি যেতেছি বাইর বললো কি হইতলো, শরীর গরম হয় না, আঙ্গরে হাগল করিয়ে এলেছে হাগল। তো তাইলে আমলারা কেমনে কাজ করবো? কথা ক, কথা ক, ব্যাকে মিলি আল্লাহরে ধর। আল্লাহ এই বাংলার জমিনে 54 বছর নির্বাচন দেখছি, আর লাগতো না, লাগতো না, আল্লাহ লাগতো না, সিল লেতে লেতে মারি দাও তুমি, কথা ঠিক কিনা? আঙ্গরে শেষ করবো মানে কাবিন করি নিবেন হাগল হয়ে গেছে। চান্দাবাজি বন্ধ হয়েছে নি? চমনি বন্ধ হয়েছে নি? তো টিআইডি কনে যায়? হ্যাঁ খবর লইছা ওই খালেক মালেক অত্তরে গেছে, থাকবে আর দনকা এক ভাই। এই সব তাগুত একসাথ মিলি সবটি হুজুরের মারিয়ে লেবে, সামনের গৃহযুদ্ধে লেখি রাখ এ আঙ্গরে মারিয়ে লেবে। আরে মারবো কিতা কই জানছি, তোরে এত বছর মাহফিল করার সুযোগ দিলাম এটি গলিতে, আর হিগুলো পেব তুই তো আঙ্গ না তার এমনি কইস দোনো দলের খিসা খাইব। আসলে আমরা দোনো দলকে ভালোবাসি, দল নিষিদ্ধ হইব, মানুষ নিষিদ্ধ নেই। আমরা চাচ্ছি দোনো দলের কলজাতলে জান্নাতে যাইবার লাই। হ্যাঁ তারা মনে করতেছে হাম দিতেছে ইন্ডিয়া রয় হুজুর গারা ক্ষমতা লই যাব। ক্ষমতা আঙ্গ কাছে 1 পয়সার দাম হতো নাই বেটা। আমাদের নজর হচ্ছে জান্নাতের দিকে, তো করে কেমনে বাঁচাইতে পারি। আমরা তো দেখতেছি তোরা গৃহযুদ্ধে পড়ে যাচ্ছে, আঙ্গরে মারি এর তোরা মরবি, আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। বাস্তি যদি চাস কোরআনের ভিতরে হান্দা, কোরআনের ভিতরে কল্লা দিয়া না। খনিতে আটকিলে নিউজিল্যান্ড স্বর্ণ খনিতে ফোন করি দে, খনির পথ বন্ধ, কয়লা খনির পথ বন্ধ, স্বর্ণ খনির পথ বন্ধ, ইয়া হালাইছি রশি হালাইছি রশি হালাইছি, ধরো আটা কেরান দি টানিয়ে আল্লাহ তো করে বাসাই পাল্লা এই রশি দিয়ে দিছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, রশি আল্লাহ দিছি। ব্যাক মিলিয়ে আমলিক বিএনপি জামাত হেফাজত যা যা আছো তবলিগ বেক কোথার কাটে এটা ধরো 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 ধরো, আল্লাহ টানি আমরা জান্নাতে লয়ে যাবে। কে কর তো দল কি রে আবার
আঙ্গ তো একদল, কয় দল? আরো জোরে। তোরে ইবলিস সুরা হাম দিতে আছে, মাইজ দিয়ে শক মার্কেটে যাইতে মিসাল দেয়, এই অমুকে সৈনিক খাও কিতা করো, তো কি এর সৈনিক? সহিয়াল বুখারীতে নবী কয়, সাহাবীরা কয়, নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। পৃথিবীতে তুই দেখছ নিউটন তার ছাত্রদেরকে কোষাবরি এলেন দিতে, দেখছতি দেখছতি? তাম পৃথিবীর একজন বৈজ্ঞানিক দেখা কোষাবরি ছাত্রের ক্লাসে কইছে, শিকাগো ইউনিভার্সিটির এর কোষা বিচারে জসিম বিশেষি এমনি দিছে, ও দম্মাহু আলা সাদরিক, তোর কলজার লগে মিশো। আবুরারা কো দমামতু আলা সাদরি, আমি মিশেছি, পামা নাসিতু শাইয়ান বাদা যালিক, ও হেই দিনে তো আই ক্লাসের হড়া বলি না। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ওহির সাথে তোর কানেকশন, থরনডাইকের কানেকশনিজম বাদ দি মহাগ্রন্থ আল কোরআনের কানেকশনিজম লাগা। আমিন ক। ভিন্ন জাতি থেকে অস্বাভাবিক সহযোগিতা তত্ত্ব, দ্য থিওরি অফ আনইউজুয়াল কপারেশন ফ্রম দ্য ডিফারেন্ট নেশন। ও মাইডা কিতা ক্ষমতা সালায় সুলাইমান আলাইহিস সালাম, সালা একদিন শখ উঠলো, আমার রাষ্ট্রের 300 জন এমপি, যোগাযোগ মন্ত্রী কে রে? আসি। পানি সম্পদ মন্ত্রী কে রে? আসি। গণপূর্ত বিভাগের মন্ত্রী কে রে? হুজুর হাই এক্সকেভেটর কোনটা আছে? খুব বড়টা আছে। ও তাইলে কেরান লাগা কোম্পানি গুলো, হ্যাঁ আমার হাইড্রোলিক কেরান লাগা। হুজুর কনে লাগাইতাম? কয় সাবার রানী বিলকিসের গণভবন এবং হেতিরিস পুরা রাষ্ট্র সংসদ কে আনতি হারবি। পার্লামেন্ট সদস্যরা কয় হুজুর 1 মাস লাগবে, কেউ কয় হুজুর আর 1 দিন লাগবে, কেউ কয় ফি মাকামিকা হাজা, আমনে চেয়ারে বসার বসতে উঠতে যতক্ষণ ততক্ষণ, এতক্ষণ হইতো না, আরো কম সময় কে হারবি। এক মন্ত্রী কাড়াইল, ওয়াকানা ইফরিতুম মিনাল জিন্নি ওয়াইনদাহু ইলমুল্লাহ, জিনের গভীরতে ওকে খাড়াইছে পার্লামেন্ট সদস্য, হেতের কাছে ওহির এলেম আছে, হেতে কয় হুজুর তার ফাতা আইনে, আল্লাহু আকবার, আমনে চোখের বাইলাটা চোখ শুধু বন্ধ করবেন আর খুলবেন, এতে যতটুকু সময় লাগে এ মুহূর্ত দেখবেন সাবার রানী বিলকিস আফারে লই এনেছি, পুরা রাষ্ট্র লই এনেছি, রাষ্ট্র কহ রেডি, চোখ খুলছি আর বন্ধ করছি আর খুলছে, দেয়া যে হাজির। হাউ ইট ইজ পসিবল? তাম পৃথিবীর কোন শিক্ষানীতিতে এই কথাটা নাই। কেমন করিয়া এই জিনিসটা, দ্য থিওরি অফ আনইউজুয়াল কপারেশন ফ্রম দ্য ডিফারেন্ট নেশন, ভিন্ন জাতি থেকে কিভাবে এই সহযোগিতা পাওয়া যায়, একমাত্র সেই সিলেবাস আছে মহাগ্রন্থ আল কোরআনে। আমাদের লাকসামের মোল্লা কাজিমউদ্দিন ফিসাব, কালিয়াপুরের ফিসাব কয়, এই এমনি বস্তাত বান্ধি দিছে ব্রিটিশেরা, বস্তাত বাঞ্ছত কেন? তুই কেমন হুজুর জানি লইছে, আই এই বস্তাত বাঞ্ছিয়া এই আব্বাদি বস্তাত বলি দিঘিত হালা দিছে, হালা দিছি, হে ফাড়ে খাড়াই ক আর সাইবানি আমি কেমন হুজুর, হে ফাড়ে খাড়া দিছে, আইয়াম মোল্লা কাজিমউদ্দিন। আল্লাহ, সব যোগাযোগ বিচ্ছিন্ন, ফাড়া কে গোরগোবিন্দ, টলার মলার সব ডুবাইছে। উনি আবার গোরগোবিন্দ সাইবিনি তো লেফটেন্যান্ট জেনারেল সাই রয়েছে গে, আমার কি শিক্ষানীতি, আমরা কেমনে জাহাজ বানাই, মাদুরকা মাদুর বিশেষে সুরমানো দিতে হোঁতে লই যার গো, হোঁত আস্তে আস্তে, সাহাবিরা কারা কোগের আছে 360 আউলিয়া খাড়া বেহেক নোয়াজও কাড়াইছো বহু একবার, এটা ফেরির মতো চলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই বিদ্যা এখনো আছে, সেই মানুষগুলো নেই। আয় মাদ্রাসাতে আয়, আলিয়া মাদ্রাসাতে ভর্তি হ, তারপরে অবি মাদ্রাসাতে ভর্তি হ, ওহির আলামকে ছাড়ি যাচ্ছে, সব ছাড়তে পারে, কোরআনকে ছাড়বো না। বিশ্বাস করেন আল্লাহর কসম, আল্লাহ যদি আমারে 1000 কোটি ছেলে মেয়ে দিত, আমি সব তীরে মাদ্রাসা পড়াইতাম। আমার মেয়েরে ডাক্তার বানানোর মতো তো টাকা তো আল্লাহ দিছে, স্ট্যান্ড করছে। আমি কেছি মাগো মাদ্রাসা থর,
আমার ছেলে দারুণ নাজাত ধরে, কইলাম হুতরে তুই মুসল্লিও, আব্বা তুই মাদ্রাসা থর, আলেম যদিও না অসজ্ঞ মুসল্লিও অন্তত, আব্বা এলেমকে বলি কোরআনকে বলিস না, কোরআন হর কোরআন হর, আর কিচ্ছু লিখতো না, কোরআন হরি বাদাম বেশি ভাত খাইস বা লাকসম বাড়ি টাড়ি করে দিলে মুসির করতো না, ইয়া আতুরা বাড়ে লইব মুসিগিরি শিখাইব, এ সাইলশো আসেল লই জুতা সিলে করি খাতিয়েরবি, ওহির এলেম সার ইচ্ছা আর হতে কয় হাতে মেডিকেল কিতে কিতে হইব, হাতে বন্ধুকে হামড় হাতে ডাক্তার হইব। আব্বা ঠিক আছে তোর ডাক্তার বানাই, বয় আর সামনে বইছি, আব্বা রে ডাক্তার হলে তুই লাকসাম ন সর্বোচ্চ বিসিএস কাটার হইবি, আর ন ঢাকা মেডিকেলে তুই ডিন হইবি, ভাইস চ্যান্সেলর হইবি, চ্যান্সেলর হইবি। ওই সত্যি আব্বা হইছি, তুই ছাত্র কবে হরাইবি, আব্বা এই যে তো লাকসাম বিসিএস ক্যাডার হইলে তুই সৌজনে ডাক্তার রুগী চাইবি, লাকসামের লোক আছে 8 লাখ কলাক, এগুলো তুই শিখাইবি, এগুলো শিখাইবি আর ট্রিটমেন্ট করবি, কিতে ট্রিটমেন্ট করবি, আব্বুর স্বাস্থ্য তো স্বাস্থ্যটা ট্রিটমেন্ট করি, হাতে এমনি তো মরিব, 80-90 বছর বাঁচবে, এর তো এতে এমনি মরি যাবো বুড়িয়ে বুড়ি আজকারা। আব্বা রে তুই মানুষের কলবকে ট্রিটমেন্ট কর, মন মাইন্ডকে ট্রিটমেন্ট করে, মানুষটার দেহটা অনাদি অনন্তকালে যে জাহান নামে যাইব, তুই হইবি হে ডাক্তারে না, তুই মেডিকেল সায়েন্সের কি ডাক্তার হইবি, তুই কলমের ডাক্তার হ, ইউ আল্লিমুল কিতাব আল হিকমা ওয়া ইউসাক্কিহিম ইন মেডিকেল সায়েন্স। আব্বা রে আব্বা তুই মাদ্রাসা থর, এক শব্দ হ, আরে কষ্ট দিচ্ছে, তুই না পাইলট হইবি, তো পাইলট যাত্রী কগল হই তুই সৌদি আরব যাবি, নতে 420 গা পাইলট ইমরান পাই যাবো, তোর যাত্রী হলো 1000 কোটি মানুষের পৃথিবীতে, তুই যাত্রী বেগ তোর রাফি এয়ারলাইন্সে উড়া, কি রাফিউল্লাহ আফসারি এয়ারলাইন্সে উড়া, অলিউল্লাহ আফসারি এয়ারলাইন্সে উড়া, তুই কি এর বেটা বাংলাদেশে এয়ারলাইন্সে উড়াস, তোর বিমানে রাফিউল্লাহ আফসারি ফ্লাইট, এটা দিয়ে সকল ধর্মের মানুষগুলার তোর বিমানে উড়াই ট্রিটমেন্ট করি করি তাদেরকে জান্নাতের দিকে নেয়। আরো জোরে কইলাম তুই না আমেরিকার বড় ডাক্তার হইবি, আমেরিকা হাসপাতাল চাকরি হইবি, ব্রেন অপারেশন করবি, তুই আইবি হাইটলা, ও আব্বু ঠিক হাইম হাইটলা, ওয়াজ করি হাইবি 50-60 টাকা লাভ নাই, ব্যবসা কালা দেওয়া, তা আব্বা তোর মাথা এটা তো অপারেশন করলে বুড়ি এন্ন তো মরবো 6 মাস, আর যদি এন্ন মরি যাবো কবে এন্ন মরি গেছে, আগে তো হাতাইলে সাইড মারি দিবি, রোগীর গো আত্মীয় স্বজন তো হাতাইলে সাইড, তুই 60 লাখ দিয়ে লেবে তারা অ্যাকাউন্টে, ঠিক আছে। আব্বা যদি বাসে বুড়ি আসতো কিন্তু 2 বছর, ক বছর, আব্বা 2 বছর, আইকো তো এই মাথা এটা ঠিক করে লাভ কিতা, এই মাথা তোদের শিরক ঢুকছে, মূর্তি ঢুকছে, তারপরে ধর্ম নিরপেক্ষ ঢুকছে, জাতীয়তাবাদ ঢুকছে, তুই মাথা এটা ট্রিটমেন্ট করি, এই মাথার অপারেশন করি এনে কোরআন ঢুকা, এই মানুষটা তো না জাহান নামে যাবে, তারা জান্নাতে লই যাবার এই ব্যবস্থা কর, কারণ এই মাথাটা যদি জাহান নামে যায় এটা কোনো আর ট্রিটমেন্ট নাই, আর জান্নাতে গেলে মানুষটা বাঁচি গেল, মানুষটারে বাঁচা। মাদ্রাসার প্রিন্সিপালেরা বড় বড় শিক্ষকেরা হোলানের মাদ্রাসা থড়ায় না, এক মূর্খ বাপে কো আব্বা তোরা তো আর করে 3 হোলা হইছ, জি আব্বা, 3 করে আমি মাদ্রাসা থড়াইছি, তুই তো বহুত বড় হুজুর, 50,000 টাকা বেতন আস, কথাই দিত নেটে যাই বিপদ, তুই নবীর করে তুই আনি আনি খাই, তোর 3টা হোলা, তোরও আল্লাহ 3 হোলা দিছে, অজ্ঞা হোলার তুই মাদ্রাসা থড়াইলি না আব্বা, তোর বিচার আল্লাহ করো, আর আমি মূর্খ হই, তোরা আর 3 হোলা এত করে মাদ্রাসা থড়াইছি, তাইলে আবার বুঝছেন নি মূর্খের দাম কত। ও মাদ্রাসার শিক্ষকেরা রাগ হইয়েন না, আমরা ফায়দারি কই, অন্তত আপনার ছেলে পেলেগুলা আলিয়া মাদ্রাসাতে ভর্তি করা, অন্তত আপনার ছেলে পেলেগুলা কমি মাদ্রাসাতে ভর্তি করেন, ব্যবসা বাণিজ্য শিখান, তারপরে টেকনিক্যাল কাজ শিখান, অসুবিধা নেই, কম্পিউটার শিখান, তবে মাদ্রাসা বিমুখ করিয়েন না ভাই, মাদ্রাসাগুলো কাটা যাইব কই, কি জবাব দিবেন মাওলানা আব্দুল মান্নান সাহেব জমিয়তে মুদাররিসিনের সভাপতির কাছে, আপনাকে আনা না ছিল বেতন 1937 সালে, হিয়ান তু আনি আপনাকে হুজুরিকা করে আজ 60,000 টাকা বেতন হয়েছে, সাইদ হিসাব এই জিনিসটার বিলটা ফাঁস করার কারণে আমার কল্লাটা এনডিএ কাটিয়ে লেছি, মূলত নেজাম হিসাবের কল্লাটা কিনলে হুজুরিকা গো মানুনে মাস্টার ডিগ্রি পর্যন্ত নিল, আমরা তো বুঝি কেন মারছি, তা আপনারা সেই তারা কল্লা দিয়া ইসলামটা রক্ষা করলো, আপনি যদি রক্ষা করতে না পারেন ছেলে মেয়ে দিই আল্লাহর কাছে রবের কাছে আপনাকে হিসাব দিতে হবে, কষ্ট হয়নি। 10 শিক্ষকের ধারাবাহিক পরিচয় তত্ত্ব, দ্য থিওরি অফ টিচার্স সিরিয়াল আইডেন্টিফাই, ওয়ামিনান নাসি ওয়াদ-দাওয়াব ওয়াল আনামি মুখতালিফুন আলওয়ানহু কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আসিসুন গাফুর।
ধারাবাহিক তত্ত্ব কি? এই যে আমি হাদিসগুলো বলছি, আমার থেকে 28 পুরুষে যায় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কার থেকে এলেমটা পাইছি, তিনি কার থেকে, তিনি কার থেকে, তিনি কার থেকে, এইভাবে যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুনিয়ার অন্য কোনো এলেমে এরিস্টটল কাতু এলেম হাইলো খবর নাই। আমি রাষ্ট্রবিজ্ঞান পড়ছি, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমার শিক্ষক হচ্ছে ফারজানা ম্যাডাম, আমার আনোয়ার স্যার, এইভাবে যাই আর কইতে ইত্যান্ন কে শেষ। কিন্তু এখানে টিচার সিরিয়াল জিনিসটা, এই তত্ত্বটা মহাগ্রন্থ আল কোরআনে আছে, হাদিসে আছে। তারপরে 11, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের অন্তরে সার্বিক পবিত্রতা তত্ত্ব, দ্য থিওরি অফ টোটাল পিউরিটি অফ দ্য হার্ট অফ স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস। 3 জন ফুত পবিত্র হন লাগবে। এই তত্ত্ব মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে শিখাইতেছে। কাদ আফলাহা মান তাযাক্কা, সেই সফল, সেই অ্যাওয়ার্ড পাত্র টিচার এবং শিক্ষক যে ফুত পবিত্র। 20 নম্বর শিক্ষকের কাছে ইউনিভার্সিটি, শুধু এই 20 নম্বরের লোভে লোভে মাইয়া করে দর্শন করে। আমারে মেয়েরা ফোন দেখো হোয়াটসঅ্যাপে, আফসারি হুজুর কি আর বলবো, আমার বাবার বয়সী ফ্যাকাল্টি হেড দাঁড়িয়েও আছে, আমারে তুমি এসো 20 নম্বর আমার কাছে, তো মেডিকেলের ফিল্ড টেস্ট এটা আমি দিয়ে দিই, কোনো অসুবিধা আসো কার মাইয়ারে লই। হ্যাঁ বড়া কি গ্রীষ্মকালীন অবকাশ করে নেই তো, আমাদের মেয়েগুলো শেষ করে দিছে। তো লুচ্ছা টিচারের ছাত্র আর কতটা আর ভালো হইব? আমাদের বাংলাদেশে না, বহির্বিশ্বে লুচ্ছা টিচারের ছাত্র যদি পুলিশ সুপার হয় বহির্বিশ্বে, তে তো গণদর্শন করতেই থাকবে। লুচ্ছা টিচারের ছাত্র যদি মেডিকেল অফিসার হয়, হে তো রোগীর ঘরে অপারেশন করবার আগে নিজে দর্শন করবে। এই মহাগ্রন্থ আল কোরআন এই শিক্ষা তত্ত্বটা দিছে, না, দ্য থিওরি অফ টোটাল পিউরিটি অফ দ্য হার্ট অফ দ্য স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস। মহাগ্রন্থ আল কোরআন কি শিখন তত্ত্ব আমাদেরকে দিল। সম্মানিত টিচার, পুত পবিত্র থাকুন। সম্মানিত গার্ডিয়ান, অভিভাবক, আপনি দেখুন আপনার হলো হারে না, আপনি আসেন গুনাহ করেন, আপনি গুনাহ করলে তো গুনার রিফ্লেকশনটা ছেলের মাঝে পড়ে। বেতন দিলে হইব নি শিক্ষকের, কাম তো হইতো না, কথা ঠিক কিনা? আপনার মাইয়ারে প্রাইভেট হরা, আপনার হাজব্যান্ড বিদেশ, আপনার সাজি গুজিয়াই তারপরে প্রাইভেট টিউটরে, স্যার আসসালামু আলাইকুম, স্যারে কিতে হরাইব আপনার মাইয়ার আপনার হলারে, স্যারের তো মাথার ভিতরে গড়ে হিডে। এই তত্ত্বটা মহাগ্রন্থ আল কোরআন দিছে, কাদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহু আকবার, দ্য থিওরি অফ দ্য টোটাল পিউরিটি অফ দ্য হার্ট অফ স্টুডেন্ট, টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস। 12, শিক্ষকের সার্বিক সক্ষমতা তত্ত্ব, টিচার্স কম্পিটেন্সি থিওরি। শিক্ষকেরও যোগ্যতা লাগবে। ঘুষ খাবায় শিক্ষক, কমিটির ঘুষ খাবায় শিক্ষক হয়ে গেছে, বুয়া মুক্তিযুদ্ধ সনদ দিই, আবার কত গুণের সার্টিফিকেট জাল, তো হেতের তো সক্ষমতা নাই। এক টিচার আছে ক লিখতে 4 বার কলম উড়া, তো এটা তার কন লাগে না, নিবন্ধন সনদকে নিয়ে লেছে, হ্যাঁ লাগবি শেখ দি। কেমনে কইতাম এই কথাগুলা? অফিসের লোকেরা আপনারা যে কাজগুলা করলেন, এমনি চুরি করতেন, ডাকাতি করতেন, এটা ভালো, কিন্তু এই যে শিক্ষা প্রতিষ্ঠানের যে ঘটনাগুলা ঘটায় দিলেন, একটা টিচার ক লিখতে পারে না, সে প্রফেসর, বাংলা প্রফেসরে বই রয়েছে। নিবন্ধনের এখন যে প্রশ্নগুলা বিসিএস ক্যাডারের মতো দারুণ সংযোজন, কিন্তু অফিসে আপনি যদি জাল সনদ দিয়ে দেন, ভুয়া সনদ দেন, জাতিটাকে তো আপনি শেষ করলেন। দেখেন কিভাবে সক্ষমতা, শিক্ষকের সক্ষমতা সাহা ইব্রাহিম আলাইহিস সালাম, ছাত্র আল্লাহ আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ আজকে তোদের ক্লাসে দেখাচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে, আপনি মৃতকে কিভাবে জীবিত করেন। টিচারে কয় আওয়ালাম তুমিন, ও আমার স্টুডেন্ট, তুমি কি বিশ্বাস করো না আমি জিন্দাকে মারতে পারি, মরারে জীবিত করতে পারি? আল্লাহ বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমি সাইডে প্র্যাকটিক্যাল ক্লাসটা মেডিকেল সায়েন্স আমি দেখতাম কিভাবে আপনি মরারে জীবিত করেন। আল্লাহ কো ফাকুজ আরবা তামিনা তৈর, তাইলে তুমি প্র্যাকটিক্যাল খাতা কেন, আবার গ্রাফস পেপার কেন, তুলি কেন, কলম আনো, ব্যাঙ্গা দড়ি আনো। ওই যে মেডিকেল সায়েন্স দিয়ে ব্যাংক এন কে আসে না, বিভিন্ন ডাক্তার কোনকে আসে না, কোথার কাটা গেছে কাকে, আর কইছে তো কোনকে ডাক্তার।
তো এই যে বেঙ্গানো গরু কাটো আদি আনো, এইটা মহাগ্রন্থ আল কোরআন থেকে আনছি। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির আব্বা সূরা বাকারার 260 নম্বর আয়াতে কয়, সুবহানাল্লাহ নাই? এ তোকে মেডিকেল সায়েন্সের সকল প্র্যাকটিক্যাল ক্লাসের গ্লাস পেপার কিনে দিছে আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। কত সাইরগা ফাঁকি ধর ফাঁকু জারবাতা মিনাত তয়ির ফাসুর হুন্না, এগুলোরে তুমি হালিলালি পোষমানে জব করো। সুর হুন্নায় উত্তর হুন্না কাড়ি সুম্মা জালাল্লাহ করলে জবালে 4টা পাহাড়ে থুই দাও, ফাঁকির গোস্ত অত্তর করি থুই দাও, এরপরে ডাকো কোথায় আমার কবুতর, সুম্মা দৌড় হুন্না ইলাইকা, এ আমার ইগল, ওই আমার ডাহুক, দাম ধরো তোমার দিকে করি উড়ি চলিয়ে আছে প্র্যাকটিক্যাল ক্লাসে। আল্লাহ বিশ্বাস করলাম আল্লাহ ওয়ানা আউয়ালু মিনাল মুমিনিন কইতে আছে ওয়ানা মিনাল মুসলিমিন। আল্লাহ আয়াত জীবনে প্র্যাকটিক্যাল ক্লাসে আর প্রশ্ন করতে না, প্র্যাকটিক্যাল বুঝে গেছি ঢাকা মেডিকেল থেকে। আমনে ব্যাঙ্গের অভাবে অপারেশন করে বাঁচাইতে হারেন, আমনে আফসারির ফ্যাট গদ্দা কাড়ি মাড়ি ঠিক করতে হারেন। এই যে সায়েন্সের থিওরিটা এই যে দিয়া দিল মহাগ্রন্থ আল কোরআন, টিচার্স কম্পিটেন্সি থিওরি, দেখছেন যে শিখন তত্ত্ব কারে কর 13 দৃষ্টিভঙ্গির ভিন্নতা তত্ত্ব, শ্রেষ্ঠ প্র্যাকটিক্যাল ক্লাস হুইসেল তত্ত্ব, দ্য থিওরি অফ ভেরিয়েশন অফ গাছ। লুকিং গ্লাসে আরেক রকম দেয়া যায়। একই নদীতে লোহিত সাগরে ফেরাউন্য সোরা দেখতে আছে ব্রিজ, ব্রিজ দেখছি, আর মুসা আলাইহিস সালাম দেখতেছেন ব্রিজ। তবে একটা হলো অরিজিনাল ব্রিজ আর একটা হলো ভুয়া ব্রিজ, ওই হাতের ডুবাই বেল্লাই। এই মহাগ্রন্থ আল কোরআন একই ক্লাসে 2 রকম কেমনে দেখে। মোবাইল একটা, কোনোটা আইফোন, আবার কোনোটা একই লোহা, কোনোটা 3.5 লাখ টাকা, কোনোটা 5,000 টাকা। এই যে জিনিসটা দ্য থিওরি অফ ভেরিয়েশন, এই যে ভেরিয়েশন অফ গগজ, দৃষ্টিভঙ্গির যে ভিন্নতা, এই শিখন তত্ত্বটা মহাগ্রন্থ আল কোরআন দিছে। আরো কয়েকটা আয়াত আছে বলতে পারলাম না। 14 আল্লাহ প্রদত্ত খিজির আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালাম এই যে জ্ঞান, দ্য থিওরি অফ গ্রেস গিভেন বাই আল্লাহ। মুসা আলাইহিস সালাম মনে করছে সারা পৃথিবীর একেবারে বড় জ্ঞানী নিউটন। আল্লাহ কো আল্লাহ আই পৃথিবীর তাহলে মহাজ্ঞানী করো, কুল্লুর কুল্লুর কলিও না মুসা। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি যাও, সাগরে তো দেখবো মানুষকে উঠবো, খিজির খিজির হে কালাসবর্তী হও, দেখবা ঘটনা তোমার কদ্দুর এলেম আর তার কদ্দুর। এই যে এলমে মারেফতের যে ব্যতিক্রম ধর্মী এলেম গুলো খিজির আলাইহিস সালামের, যেগুলো নূহ আলাইহিস সালামের সিলেবাসে নাই, এই যে একজন নবী রাসূল প্লাস খিজির আলাইহিস সালামের যে এই যে মহাগ্রন্থ আল কোরআন সূরা কাহাফের 65 থেকে 68 পর্যন্ত যে শিখন তত্ত্বটা দিল, কিভাবে এটা সম্ভব? সাগরের নিচ থেকে একটা মানুষ ওড়ে, এইটারে গবেষণা করতে যায়। এবং এখন কি মেরিনের যে কেবল হালাদিটা আছে না, সাবমেরিন আবার সাগরের ভিত্তিতে সুড়ঙ্গ ফাঁক করিয়ে গেল। এইটা এই টেকনিক্যালটা শিখছে এই শিখন তত্ত্ব থেকে। কোথা থেকে? দ্য থিওরি অফ গ্রেস গিভেন বাই আল্লাহ। এই তত্ত্ব খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম থেকে শিখছে। বাদশাহ জুলকারনাইন থেকে তত্ত্ব শিখছে। বাদশাহ জুলকারনাইন এই পৃথিবীতে এমন এক দেয়াল করছে, কথা ঠিক নেই? হ্যাঁ, ইজা সাওয়া বাইনাস সাদাফাইন কালান ফুকু হাত্তা ইজা জালাহু নারান কালা আতুনি উফরিক আলাইহি কাতরান ফামাস্তাউ আইয়াসহারুহু ওয়া মাস্তাতাউহু তাতাউলাহু নাকাবা। এই বাদশাহ জুলকারনাইন এমন এক দেওয়াল করছে, ইয়াজুজ মাজুজ হত্যি দিন কোবায় হারে না। তো তোকে গুগল হুজুরের জিজ্ঞাসা কোনাই আছে এইটা, গুগল হুজুর কইতে পারবো নি? আজারবাইজান দেশে এটা আছে, এই ইয়াজুজ মাজুজের দেওয়াল, এটা কোবায় কোবায় কোবায়। আবার আমেরিকার ট্রায়াঙ্গল সাগরে একটা ইয়া আছে, হিয়ানে বারমুডা হজরত এই রাডার শরীফ কাজ করে না, হিয়ানে যাইলে দিক বলি যায় জাহাজেরা বিমানেরা। আই হ্যাড কাট, আই এম সরি রাদার, থ্যাংক ইউ। সেই কথাটা মহাগ্রন্থ আল কোরআনে কয়, রব্বুল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, আমি আল্লাহ দুই অস্ত দুই উদয়স্থলের রব। তুই কদ্দুর রাডার বানাইছ?
তোর কি এর বেটা মুত্রা মোবাইলে তোর হব দিয়া গুগল নেটওয়ার্ক নেটের বাইরে আমি মহাগ্রন্থ আল কোরআনে আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম এই একই সূরা কাহাফের 96 এবং 98 নম্বর আয়াতে বাদশাহ জুলকারনাইনের এই দেয়াল আছে রে আছে হাইলে টোকাই বার কর পাতালের নিচের গ্যাস তেল বার করতে হারবি কিন্তু আমি তো পাহাড়ে রাখে দিছি বাদশাহ জুলকারনাইনের দেয়াল হাইলে বার কর কথা কচ্ছা হাইলে বার কর কে কয় আতার নুড়ি যাব কে কয় দেখছো 15 তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব দ্য থিওরি অফ এক্সেপশন থিওরি দ্য থিওরি অফ এক্সেপশন থিওরি স্কুল মাদ্রাসাত না যাই হারি যাবি গা হাউ ইট ইজ পসিবল তাহলে একবার দাও এই নজরুল ফলাই গা 6 পর্যন্ত বার্ষিক পরীক্ষা দিছি আর কোনটার বার্ষিক পরীক্ষা দেয় না এই জন্য আমি তাকে বলি 6 পাস সেক্ষেত্রে আমার দুলা ভাই আই লাভ ইউ তার সাহিত্যটা পড়াইতে হইলে মাস্টার ডিগ্রি হইলো এত ডিকশনারি স্যার অর্থ করতে হইতো আর বলি বেশা হাতে হাইতো মাস্তান একটা শব্দ হলো আজ্ঞা এক লাইন লেগে গেছে মাস্তান বেশ থাম দেখ মশগল আজিস্তান বস্তান তেগ গর দরে দরি হকে দরওয়ারে রস্তম বাজে কাহা রবা বাজা গোল জার গুলশান গোলফা দক্ষিণে দোলে আরবি দরিয়া খুশিতে সে ভাগে ভাগ পশ্চিমে নীলা লোহিতে রেখুন জসিতে রে লাগে আগ মরু সাহারা গবিতে সব যার জাগে দাগ নরে কুরশির পুরি তুরশির দূরে গোর নির্তালে সুরবনে হরিপুর তীর দূরে গরুলালি উচ্ছিসি ইরানি দুরানি তিরকির আজ বেদইন তার ছেড়ে দিয়ে ঘোড়া চড়ে পেলে বললাম পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জাতের কবি রে ফাতেহাই ইসলামে যাই লিখছে কবিতাটা নবীর আগমনী বার্তা দিয়ে হারিগুনি বাংলাদেশে 1500 বছরের যত বেড়া আইছে এই এক শব্দ দিক কেমনে লাইন মেলে এই শিখে গেছে নজরুল হলাইগা আল্লাহ তার কবরকে নূরে মোনাওয়ার করো আমিন তো কেমনে হচ্ছে হড়ালে আসারা মারি দিছে এগুলা খেলায় কে আজকল খেলায় কে মওদুদী রহমতুল্লাহ আলাই মাদ্রাসাত না পড়িয়ে তাফসীর লেগে গেছে তারপরে ওই অন্ধ একজন আছে না ইমাম বাস অন্ধ মানুষ পৃথিবীর আলো দেয় না সৌদি আরবের গ্রান্ড মুফতি সুবহানাল্লাহ জাকির নায়েক তোকে মান দেয় রেশার হিসি দিয়ে যান সামনে দিয়ে যান আর সব হুজুরের শিক্ষক সব হুজুরের কি কে হযরত জাকির নায়েক হুজুর আর অনেক বাইরে তো না বুঝি গো মিয়া গুমত পরীক্ষা করে গুমত কে তাম পৃথিবীর এই যে ভেরি ডিফারেন্ট এলেম বিভিন্ন ধর্মতত্ত্বের যে এই এলেম গুলো আল্লাহ তারে দিয়ে দিছে আল্লাহু আকবার আফসারি কম্পারেটিভ নলেজ রিলিজিয়ন আফসারি তো খ্যাত ওয়াজ করে যে তাহলে রিয়ের যে হে তাহলে আফসারি গে সিটিং স্কয়ার আর জাকির নায়েক কারে হড়ায় হুজুর তুমি চিনলা না তুমি কইছিলা বাংলাদেশে আইলে আড়া বিমানবন্দর গেরাওয়া দিও জাকির নায়েক কারে হড়ায় সারা পৃথিবীর রাষ্ট্রপতি বিজ্ঞানী মন্ত্রী এমপি ফিলোসফি আর আফসারির ইয়েনো ইয়ে হেদু হাবুলক শামসু কুদ্দুস বজল বিনিগুর আরো কখনো সই আছে আফসারি তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ওইতে থাকলে জাকির নায়েকের হায়কানার এই দারওয়ানোর নিয়োগ হইবার যোগ্যতা আফসারির নাই রে এটি করে কে আতখল দিস ইজ মাই শিকন তত্ত্ব এটাই আমাদের শিকন তত্ত্ব আল্লাহু আকবার কথা ক্লিয়ার এই মহাগ্রন্থ আল কোরআন 15 শিকন তত্ত্ব বলছে কোরআনের মাদ্রাসা দাও আম্মাজিরা এত সুন্দর মাইয়াগারে হুজুর সাহেব বিয়া দিও আফসারি ভাইয়ের কাছে বিয়া দিও